সন্তান না শোনো, তোমার পিতা উত্তম আচরণ করতে হবে। কেন উত্তম আচরণ করবা, ভালো আচরণ করবা। হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহি ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা কষ্ট করে গর্ভধারণ করেছে, দিনের পর দিন কষ্ট করে গর্ভধারণ করেছে। ফি আমাইন তাসনিয়া থেকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। আমার বন্ধুগণ, তোমার মা তোমাকে 2 বছর মায়ের বুকের দুধ খাওয়ায় মানুষ করেছে, বুকের দুধ পালন করে মানুষ করেছে। বান্দারে আনিশকুরনি, সুতরাং তোমার পিতা মাতার কৃতজ্ঞতা আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের উদ্দেশ্যে চূড়ান্ত ব্যাখ্যা কারিমা নাযিল করলেন। বান্দা, তোমার পিতা আমাদের সাথে কি রকম আচরণ করবা, কি রকম ব্যবহার করবা, আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত আয়াত নাযিল করলেন। সূরা বনী ইসরাঈল 23 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা। মাঝখানের মধ্যে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেন, ওয়াকাদা রাব্বুকা, তোমার রব তোমাকে আদেশ করেছে, আমাদের থেকে ব্যবহার করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার রবের ইবাদত করার পর, তোমার আল্লাহর গোলামি করার পর, তোমার রবের দাসত্ব করার পর, বান্দা তোমার 2 নম্বর দায়িত্ব কর্তব্য হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে উত্তম আচরণ করবা, পিতা মাতার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আমার আল্লাহ তাআলা আপনার জন্য রেড এন্ড অ্যালার্ট জারি করে জানিয়ে দিলেন, বান্দারে খবরদার খবরদার, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বান্দা তোমার মাতা অথবা তোমার পিতা, তোমার বাবা অথবা তোমার মা, আহাদুহুমা আও কিলাহুমা, ওয়াহিদের সিগা ব্যবহার করেছেন, আমার তাসনিয়া সিগা ব্যবহার করেছেন। আমার আল্লাহ বলেন, বান্দারে এই পিতা অথবা মাতা অথবা দুইজনেই, বাপ মা দুইজনেই, বান্দা কিবারা যখন কাবির হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বান্দা বড় বৃদ্ধ হয়ে যাবে, ও বান্দারে তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ জন্য তোমার বাবার মুখের কালো দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো কালো থেকে সাদা হয়ে গেছে, তোমার বাবার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। ও সন্তান রে, তোমাকে মানুষের মতো মানুষ করতে গিয়ে তোমার বাবা বয়োবৃদ্ধ হয়ে গেছে, আগের মতো চলতে পারে না, আগের মতো ফিরতে পারে না, আগের মতো কানে শোনে না, আগের মতো ঠিকভাবে দেখাশোনা করতে পারে না। ও বান্দারে, যখন তোমার পিতা আমাদের এমন বয়োবৃদ্ধ অবস্থায় পৌঁছে যাবে, যখন বৃদ্ধের মধ্যে পৌঁছে যাবে, ও বান্দারে খবরদার খবরদার খবরদার, এমন কোন ব্যবহার করবা না, এমন কোন কথা বলবা না, এমন কোন তাদের সাথে গাদ্দারি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাদুহুমা ওয়া কিলাহুমা ফালা তাকুল লাহুমা, খবরদার বান্দারে নাহি সিগা ব্যবহার করেছেন, উফফিন ওয়া লা তানহারহুমা, বান্দা তোমার এমন কোন আচরণ করা যাবে না, এমন কোন মা বাবার সাথে ব্যবহার করা যাবে না, যেই ব্যবহার করার কারণে, যেই কথা বলার কারণে মা বাবা অন্তর থেকে উফ শব্দটা উচ্চারণ করে, মা বাবা ডাক দিয়ে বলবে, আয় কলিজার টুকরা সন্তান, নিজে না খাইয়া তোমাকে খাওয়াইয়া মানুষ করলাম, নিজে ভালো কাপড় না পরে তোমাকে ভালো কাপড় পরে মানুষ করলাম রে সন্তান, কত কষ্ট করে ছোট থেকে বড় করলাম, লেখাপড়া খরচ চাইলাম, আজকে তোমাকে চাকরি নিয়ে দিলাম, তোমাকে ডাক্তার বানাইলাম, ইঞ্জিনিয়ার বানাইলাম, তোমাকে কবি বানাইলাম, সাহিত্যিক বানাইলাম, তোমাকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানাইলাম, আজকে তুমি এত বড় কথা বলতে পারলে, এত বড় আঘাত দিয়ে কথা বলতে পারলে, এই কথা যেন মা বাবা কখনো জবান দিয়ে বের না করে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা, ও বান্দা হুঁশিয়ার হয়ে যাও, ওয়ালা তানহারহুমা, খবরদার তোমার পিতা মাতাকে ধমক দিবা না, তোমার পিতা মাতার সাথে চোখ গরম করে কথা বলবা না, তোমার পিতা মাতার সাথে রাগান্বিত স্বরে কথা বলবা না। ওয়ালা তানহারহুমা, বান্দা তাহলে কিভাবে কথা বলবা, এটা আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে শিক্ষা দিলাম। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, বান্দা তোমার পিতা মাতার সাথে সম্মানের সহিত কথা বলবা, চক্ষুটা নামিয়ে কথা বলবা, মাথাটা নিচু করে কথা বলবা, আদবের সহিত কথা বলবা, তোমার কথাই যেন মা বাবা কোনো কষ্ট না পায়, এমন করে সম্মান দিয়া তোমার মা বাবার সাথে কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বক্তব্য কার? সবাই বলেন বক্তব্য কার? আমার বন্ধুগণ, এখানে এই আয়াতে কারিমা দুইটার মধ্যে ভালো করে একটু জিনিস বুঝবেন। প্রথমে আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে কারিমা
বলতেছেন যখন লোকমান তার সন্তানকে ওয়াজ করলো, নসিহত করলো যে আমার সঙ্গে শিরক করা যাবে না, আমার আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। এবার সবাই আওয়াজ দিয়ে বলেন, পিতা হয়ে সন্তানের প্রতি হযরত লোকমান দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? আমার কথা কি বুঝতেছেন আপনারা? পিতা হয়ে সন্তানের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? করেছেন। প্রথমে পরিচয় করে দিয়েছেন কার সাথে? আল্লাহর সাথে। কিভাবে? যে লা তুশরিক বিল্লাহ, শিরক করা যাবে না। কেন? এই শিরক হচ্ছে এমন একটা জুলুম, এমন একটা বিরাট বড় জুলুম, অন্যায়, যে শিরক করলে আমার আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবে। কিন্তু বান্দা তুমি যত বড় মক্কা মদিনার হাজী সাহেব হও, যত বড় মাওলানা মুফতি মুহাদ্দিস সাহেব হও না কেন, বান্দা তুমি যদি শিরক করে ফেলো, এই গুনাহ আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না। আমার আল্লাহ বলেন আমি দুইটা গুনাহ ক্ষমা করব না বান্দা, যতই মাফ চাও, যতই তওবা করো, যতই ইস্তিগফার করো, আমি আল্লাহ মাফ করব না দুইটা গুনাহ। একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা গুনাহ? দুইটা গুনাহ। এক নম্বর হলো বান্দার শিরকের গুনাহ, দুই নম্বর হলো হকুল ইবাদ, বান্দার হক। যদি কোনো মুমিন বান্দা বান্দি আরেকজন বান্দার হক নষ্ট করে, কারো জমাজমি আত্মসাৎ করে খায়, কারো জিনিস চুরি করে খায়, কারো ঠকাইয়া নিজের নামে সম্পদগুলো খায়, এক কথা বান্দা মানুষের যে হকুল ইবাদ, বান্দার যে হক আছে, এই হকগুলো থেকে যদি বঞ্চিত করা হয়, কাউকে মিথ্যা মামলা দিয়ে, কাউকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে, তার পরিবার থেকে, তার মা বাবাকে আলাদা করে দিয়ে, স্বামী স্ত্রীর হক থেকে আলাদা করে দিয়েছেন, এই কাজগুলো যারা করবে, ওই বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত মাফ করবে না, আপনি আমি মক্কা মদিনায় গিয়ে ইমামের পিছনে দোয়া করলে, আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে দোয়া করলেও আমার আল্লাহ তাআলা দোয়া করবে না, দোয়া কবুল করবে না, ক্ষমা করবে না, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইবেন না। ওই ব্যক্তি মাফ না করলেও আমার আল্লাহ মাফ করবে না। দুই নম্বর, এক নম্বর হলো শিরকের গুনাহ। এই শিরকের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। তার দলিল কোথায় পাবেন? এটা রাশিদুল ইসলাম তবকপুরি, আপনাদের এলাকার সন্তান, আমার মুখের জোরে বক্তব্য নয়, সাবাত জোরে বক্তব্য নয়, আল্লাহর কোরআন বক্তব্য দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রুবুবিয়্যতের সাথে যদি শিরক করে ফেলো, এই শিরকের গুনাহ আমি আল্লাহ তাআলা বান্দা ক্ষমা করব না। তার দলিল কোথায় পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াত, 5 নম্বর পারা, 6 নম্বর পৃষ্ঠা, 2 মিনিট মাঝখানে মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, সর্বপ্রথম হরফে মুশাব্বাহ বিল ফিল ব্যবহার করেছেন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করব না, আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তাআলার সাথে শিরকের গুনাহ জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, এটাই বলে ক্ষান্ত হয় নাই। বান্দা আপনার আমার উদ্দেশ্যে বলেছেন, বান্দা যেই নামাজ পড়ো জান্নাতে যাওয়ার জন্য, যেই রোজা করো জান্নাতে যাওয়ার জন্য, যে হজ করো বান্দা জান্নাতে যাওয়ার জন্য, যে কোরআনুল কারীম তিলাওয়াত করো বান্দা জান্নাতে যাওয়ার জন্য, যে দান সদকা করো জান্নাতে যাওয়ার জন্য। ও বান্দারে, যত নেক আমল আছে, এই নেক আমলগুলো করো আমি আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার জন্য। কিন্তু আমি আল্লাহ তাআলা ওই শিরক করার কারণে ওই জান্নাত নামক নিয়ামত খানা বান্দা তোমার জন্য হারাম করে দিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত আপনার আমার জন্য শিরক করার কারণে হারাম করে দিলেন। তার দলিল কোথায় পাবেন? আল্লাহর কোরআন বের করে দেখবেন, সূরা মাইদার 72 নম্বর আয়াত। একটু আওয়াজ দিয়ে বলেন কয় নম্বর আয়াত? সূরা মাইদার 72 নম্বর আয়াত, 6 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনে আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। বান্দারে, তোমরা যারা আমি আল্লাহ তাআলার সঙ্গে শিরক করেছো, মান ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে যারা শিরক করেছে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম। ওয়া মা'ওয়াহুন নার, তাদের ঠিকানা হবে আমি আল্লাহ তাআলা তৈরি জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর এই জালিমদের জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে না। ও দুনিয়ার মুসলমান, আপনি দুনিয়ার জমিনে বসবাস করতে গিয়ে হামলা মামলার আসামি হয়ে যান, আপনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়, আপনার
নামে দোষ করার কারণে, অপরাধ করার কারণে, খুন করার কারণে, চুরি ডাকাতি করার কারণে আপনার নামে মামলা দেওয়া হয়, আপনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যান, আপনার আমল নামা আপনাকে মুক্ত করার জন্য, আপনাকে জামিনে বের করার জন্য আপনার পক্ষে উকিল দাঁড়িয়ে যায়, মুক্তার দাঁড়িয়ে যায়, জজ ব্যারিস্টার দাঁড়িয়ে যায়, আপনাকে দুনিয়ার জমিনে টাকা পয়সা খরচ করে আপনাকে জামিন করে বের করা না হয়, কিন্তু কিয়ামতের ময়দানে আপনি যখন জাহান্নামের আসামি হয়ে যাবেন, আমার আল্লাহ তাআলা বলেন ওয়া লিজ জালিমিনা মিন আনসার, এই জালিমদের সাহায্য করার জন্য, এই জালিমদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে জামিন করার জন্য ওয়া লিজ জালিমিনা মিন আনসার, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সাহায্যকারী বন্ধু খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করেন সে কত বড় ভয়াবহ গুনাহ, যে সেটা আজকে সমাজে অনেক পরিবারে আমরা সমাজে শিরকের আখড়া চলছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার এই শিরক থেকে এই জাত থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন যুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার বিভীষিকাময় হয়ে দেখা দিবে। আজকে আমাদের সমাজে যে সমস্ত জালেমরা মানুষের উপর জুলুম করেছে, এরা সমাজ থেকে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, পদদলিত হয়ে আজকে সমাজ থেকে বঞ্চিত হয়েছে। কিয়ামতের ময়দানে এই জালেমগুলোকেও আমার আল্লাহ তাআলা জান্নাত নামক নূর থেকে, আলো থেকে এদেরকে দূরে ঠেলে দিবে, ছিটকায়া জাহান্নামে নিক্ষেপ করবে। আয-যুলমু যুলমাতি ইয়াউমাল কিয়ামা, আমার আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই জুলুমগুলো জাহান্নামের ভয়াবহ অন্ধকার হয়ে তাদের সামনে দেখা দিবে। জয় বলেন নাউযুবিল্লাহ। তাহলে মানুষের উপর জুলুম করা যাবে, কথা জুলুম করা যাবে। যারা ক্ষমতা পাইয়া 5-6 বছরের ক্ষমতা পাইয়া, 10 বছরের ক্ষমতা পাইয়া, ভোট হোক আর না হোক বিনা ভোটে মানুষকে জানিয়ে দিয়ে দিনের ভোট তাহাজ্জুদ নামাজের সময় পড়িয়ে ক্ষমতা দখল করে আলেমার উপর জুলুম করেছো, সাধারণ মানুষের উপর জুলুম করেছো, মিছিল মিটিং করতে দাও নাই, হক করে বলতে দাও নাই, আমাদেরকে বিনা অপরাধে ফাঁসির কাজ ধরিয়েছো, ইসলামী আন্দোলন কর্মীদেরকে বিনা অপরাধে দিনের পর দিন ঘর ছাড়া করে গেছো, রাত্রিবেলা রাতে ঘুমাইতে দাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জালেমদের পরিণতি এমন হবে, আমার আল্লাহ বলে ও জালেমেরা তোমরা শুনে রাখো, তোমাদের জুলুমের পর্যায়ে এক পর্যায়ে থেকে যাবে, যখন মানুষের সাধারণ মাজলুমদের দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন মাজলুম ঘুরে দাঁড়াবে, তখন তোমরা পালাবার পথ খুঁজে পাবে না। আমাদের সমাজের জালেমগুলো মাথার উপরে এমন ভাবে চেপে বসেছিল, আমরা ঠিক মতো কথা বলতে পারি নাই, কোরআনের মাহফিল করতে পারি নাই, মাদ্রাসা করতে পারি নাই, বিভিন্ন সময় তারা বাধা দিয়েছিল। আমার আল্লাহ তাআলা বলেন মাজলুমরা যখন একটু খুশি উঠবে তখন এরা পালাতে রাস্তা খুঁজে পাবে না। তার বাস্তব প্রমাণ 5ই আগস্টে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন ভাবে লাঞ্ছিত, বঞ্চিত করে এমন ভাবে পতন ঘটিয়ে দিয়েছে। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আমার আল্লাহ কয় না, এত বড় জুলুম করেছে, মানুষগুলোকে আইনা ধরে গেছে, আনন্দকে বিনা কারণে হত্যা করেছে, এদের শুধু পদত্যাগই শাস্তি নয়, এরা করবে দেশ ত্যাগ। এরা পদত্যাগ নয়, এরা করবে দেশ ত্যাগ। কথা বলে ঠিক না ঠিক? পিছনের রাস্তা দিয়ে পালাইতে বাধ্য হয়েছে। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের জমিনে পদার্পণ করার পরে যখন গৌর গোবিন্দ যখন অত্যাচারের মাত্রা বাড়িয়ে দিল, শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া মাথার পাগড়ি কোমরে বেঁধে রাজপথে যখন স্লোগান দিয়েছে, গৌর গোবিন্দর বিল্ডিং ধসে ধসে পড়ে শেষমেশ পিছনের রাস্তা দিয়ে পালাইতে হয়েছে। সেই গৌর গোবিন্দর উত্তরসূরি খুনি স্বৈরাচারীরা আজকে পিছন দিক থেকে পালাইয়া মামুর বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। ঠিক না রাখে? এটা শুধু আজকের নয়, শহীদ আল্লামা দেওয়ান সাইদি রহমতুল্লাহ আলাইহি এ জামানার একজন জীবন্ত আল্লাহর ওলি ছিলেন। তিনি যে কথাগুলো বলে গিয়েছিলেন আগে, সব কথাগুলো 100 বাস্তবে পরিণত হয়েছে। উনি বলেছিলেন জুলুম বেশি করিও না, মানুষের উপর জুলুম করো না। ওই সময় জনসংখ্যা ছিল 12 কোটি। উনি বলেছিলেন 12 কোটি মুসলমানের উপর জুলুম করবা, 12 কোটি মুসলমান যেদিন গোড়াটা এমন করে নাড়া দিবে বাংলাদেশের জায়গা হবে না, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। 5ই আগস্টে সাধারণ ছাত্র সমাজ জনতা, সাধারণ আম পাবলিক, কে কৃষক, কে দিনমজুর, কে রিকশাওয়ালা, কে চাকরিজীবী, কে হুজুর, কে খেজুর, সবাই একত্রিত হয়েছে আল্লাহর বান্দার দ্বারা রক্ত হয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। জুলুম করবে, ওই জুলুমে তারা করবে, ওরা মানুষকে মিথ্যা মামলা দিবে, ওই মিথ্যা মামলায় তারা করবে, ওরা মানুষকে রাত্রিবেলা বাড়িতে ঘুমাইতে দিবে না। আমার আল্লাহ কয় এদের ক্ষমতা পরিবর্তন হলে এরাও বাড়িতে রাত্রে ঘুমাইতে পারবে না। আমার আল্লাহ তারা বক্তব্য দিচ্ছেন ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু
وما يخدعون إلا أنفسهم وما يشعرون الله رب العالمين يخادعون الله তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় আমি আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে ধোঁকা দেয় ওয়াল্লাযীনা আমানু এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয় আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম তারা সাধারণ মানুষগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানায় কি রকম ধোঁকা বানায় তারা দাড়ি দেখলেই বলে জঙ্গিবাদ টুপি দেখলেই বলে মৌলবাদ দাড়ি টুপি পাঞ্জাবি দেখলেই বলে একাত্তরের রাজাকার এই রকম করে সাধারণ মানুষগুলোকে ধোঁকা দিয়ে বোকা বানাইছে আমার আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় সাধারণ মানুষকে ধোঁকা দেয় সাধারণ মানুষদেরকে বুঝায় টুপিওয়ালা মানে রাজাকার জঙ্গিবাদ উগ্রবাদ মৌলবাদ কথা বলেন ঠিক না ঠিক আর আল্লাহ বলেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওই অপবাদ তাদের উপরেই চেপে বসবে ওই অপবাদ তাদের মাথার উপর চেপে বসবে ওরা এতদিন বলতো আমাদেরকে রাজাকার আমার আল্লাহ তাআলা লিস্ট পাস করে জানিয়ে দিলেন ওরাই হলো সত্যিকার অর্থে রাজাকার কথা বলেন ঠিক না ঠিক আমার আল্লাহ বলেন ওরা যদি ইসলামী দলগুলোকে নিষিদ্ধ করতে নিবন্ধন বাতিল করতে আমার আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু তারা আমার মুমিন বান্দা বান্দীদেরকে ধোঁকা দিবে সাধারণ মানুষদেরকে ধোঁকা দিয়া ইসলামী আন্দোলনগুলো স্থগিত করে দিবে কে চরমনাই কে হেফাজত কে শর্ষিনা কে মাছ বাঙালি কে আক্রোশী কে ফুলেশ্বরী কে কে শাহবাগ কে কুতুরবাগ কে রাজাবাগ কে জামাত ইসলাম কে শর্ষিনা এগুলো তারা দেখবে না যারাই কোরআনের কথা বলবে তাদের বিরুদ্ধে তারা হামলা চালাবে তাদেরকেই তারা নিষিদ্ধ করবে কিন্তু আমার আল্লাহ বলে ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওই নিষিদ্ধের তালিকায় তারাই পড়বে ওই নিষিদ্ধ জমিনের মধ্যে তারাই হবে ওয়া মা ইয়াশউরুন কিন্তু তারা বুঝতে পারে না এতদিন ওরা জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করলো এমনকি আমার বন্ধন নিষিদ্ধ পর্যন্ত করলো কিন্তু আমার আল্লাহ তাআলার মায়ের ভুলে গেল এখন আল্লাহর জমিন থেকে বাংলাদেশ থেকে ওরাই আবার নিষিদ্ধ হয়ে গেছে কথা বলেন ঠিক না খেলাকার আমাদের খেলাকার আল্লাহ বলে বান্দা মোর ঘুরতে সময় লাগবে না এই জন্য বলবো সামনের দিনে যারাই আসবে যে বা যারাই ক্ষমতা আসে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু সামনের দিনে আসলে আলেমদের উপর জুলুম করবেন না সাধারণ মানুষের উপর জুলুম করবেন না যারাই আসুক সেটা জামাত ইসলাম হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যারাই আসুক না কেন আমাদের জমিনে আল্লাহর কোরআনের কথা বলে এদেরকে সম্মান করতে হবে সাধারণ মুসলমানদের উপর বিনা কারণে অপরাধ করা যাবে না জুলুম করা যাবে না ওনারা ঠিক না রাখে এই জুলুমের পরিণতি কি হয় এখান থেকে শিক্ষা নেন এরা মনে করছিল আমাদের বাপ দাদা পৈতৃক সম্পত্তি মনে হয় ক্ষমতা পেয়েছি আর হারাবো না এই জন্য জুলুমের মাত্রা বেড়ে গিয়েছিল কিন্তু এরা নমরুদ ফিরআউন সাদ্দাত হামানের ইতিহাস ভুলে গিয়েছিল কথা বলেন ঠিক না বাজে আমার আল্লাহ তো মনে করে দিয়েছে শুধু মুসলমান এটাই না আমি একটা মেসেজ দিয়ে যাই এটা আপনি বিবেকবান চিন্তা করবেন নমরুদ ফিরআউন সাদ্দাত হামান আবু জেহেল এই নামগুলো মুসলমানের না বিধর্মীদের সবাই বলে মুসলমান না বিধর্মীদের বিধর্মীদের বলেন তো আজ পর্যন্ত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ডোম ডাওই মসি সারাল মারাল যত আমাদের সমাজে সম্প্রদায় আছে ধর্ম বিধর্মীরা আছে আজ পর্যন্ত কোন বিধর্মীদের নাম শুনেছেন হিন্দুরা তার ছেলে অথবা মেয়ের নাম রেখেছে ফিরআউন নমরুদ হামান আবু জেহেল রাখছে এটা মুসলমান রাখারও দূরের কথা হিন্দু খ্রিস্টানরা পর্যন্ত রাখে না কারণ এই এত বড় জালেম ছিল এই জন্য হিন্দু খ্রিস্টানরা বৌদ্ধরা এই বিধর্মীদের নাম ফিরআউন নমরুদ আবু জেহেল এদের নাম রাখতে চায় না আমি আল্লাহর কসম করে বলে যাই এই খুনি হাসিনা এত জুলুম করেছে সাধারণ ছাত্রদেরকে পুড়িয়ে মেরেছে আমাদেরকে বিনা কারণে কষ্ট দিয়ে ফাঁসির কাষ্ঠ ধরে হত্যা করেছে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে সামনের দিনে এমন আসবে মুসলমানের ঘরে কোন মেয়ে কন্যা সন্তান জন্ম হয় ওই মেয়ের নাম হাসিনা রাখবে না রাখতে গেলে 1 বার না 2 বার না 10 বার 100 বার চিন্তা করবে আমি কার নাম রাখতেছি যে ছিল আমাদের সমাজের জালেম যে ছিল শৈলতা যে ছিল খুনি এই জন্য কোন নাতি নাতনি কোন ভাস্তি কোন মেয়ের নাম তারা রাখবে না ওই আবু জেহেল নমরুদ ফিরআউন যেমন ইতিহাসের আত্মা করে নিক্ষিপ্ত হয়েছে এই জালেমগুলো মুসলমান হওয়া সত্ত্বেও মুসলমানের সন্তান নাম রাখবে না এরাও ইতিহাসের নিকৃষ্ট হবে আত্মা করে নিক্ষিপ্ত হবে বলা ঠিক না রাখে আজকে এখান থেকে মেসেজ দিয়ে যাচ্ছি ওরা স্বতন্ত্র বিদায় হয়েছে স্বতন্ত্র কিন্তু বিদায় হয়নি ওরা এখনো বিভিন্ন ভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তার নতুন রূপ নির্ধারণ করেছে আমাদের সমাজে ইসকন কথা বলে ঠিক না আছে এই ইসকনের রূপ ধারণ করে ওরা আমাদের মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়তেছে ষড়যন্ত্র করতেছে
মনে রাখবেন ইসকন কারা, ইসকনের সংক্ষিপ্ত রূপ দেই, সংক্ষিপ্ত পরিচয় দেই। ইসকন হচ্ছে তারা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তিনটা দল মিলে ঐক্যবদ্ধ হয়েছে, নাম দিয়েছে ইসকন। মুসলমান সজাগ জাতি, আপনার কাছে জানতে চাই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তিনটা দল মিলে যে ঐক্যবদ্ধ হলো, একটু আওয়াজ দিয়ে বলেন তো কার বিরুদ্ধে ঐক্য? সবাই বলেন কার বিরুদ্ধে ঐক্য? মুসলমান। ওরা এই দেশে খায়, এই দেশে থাকে, এই দেশে পড়ে, এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করে, কিন্তু এই দেশে থেকে ওরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তিনটা মিলে ঐক্যবদ্ধ করলো। কিন্তু আমাদের প্রশ্ন হলো মুসলমানদেরকে কেন মাইনাস করা হলো? কথা বলেন ঠিক না ঠিক? তাদের একটা লক্ষ্য উদ্দেশ্য, তারা বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের উপর হামলা মামলা করবে, এই দেশ থেকে ইসলাম নামক সম্পদটার মূলোৎপাদন করবে, কোরআন মূলোৎপাদন করবে, আইন আমাদেরকে মূলোৎপাদন করবে। এই প্রতিক্রিয়া তারা সর্ব জায়গায় এখন মিছিল মিটিং করতেছে, অরাজকতা সৃষ্টি করতেছে, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, মুসলমানদেরকে পাইলে আক্রমণ করতেছে। তার বাস্তব প্রমাণ কয়েকদিন পূর্বে চট্টগ্রামের জমিনে আমার আপনার কলিজার টুকরা মুসলমান এক প্রাণ প্রিয় ভাই শহীদ আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা দিবালোকে স্পষ্ট জবাই করে দিয়ে বিদায় করে দিয়েছে। প্রতিবাদ জানিয়ে বর্তমান রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা আছে, এদের উদ্দেশ্যেই বলবো অনতিবিলম্বে যারা আমার মুসলমান ভাইকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যা করেছে, এদেরকে চিহ্নিত করে করে অনতিবিলম্বে বিচারের কাজ করে দাঁড় করাতে হবে। এবং অনতিবিলম্বে এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে ছাত্রলীগ যেমন নিষিদ্ধ করেছে, অনতিবিলম্বে এই ইসকন নামক জঙ্গিকে আমার এই শহরে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। সামনের দিনে যদি তোমরা রাজপথে গৌর গোবিন্দের ভূমিকায় নামো, আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলে যায়, প্রত্যেকটা মুসলমান মাথার পাগড়ি করে বেঁধে রাস্তায় শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহর ভূমিকায় নামবে। মনে রাখবেন মুসলমান, মায়ের খাওয়ার দিন শেষ, এখন মায়ের দিতে হবে। মায়ের খাওয়া দেওয়া যেমন সুন্নাত, মায়ের দেওয়াও সুন্নাত। আমার নবী মক্কি জীবনে মায়ের খেয়েছে কোরআন প্রতিষ্ঠার জন্য, কিন্তু মক্কা মদিনা, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পর আমার নবী আর মায়ের খায় নাই। আমার নবী যে হাতে মিসওয়াক নিয়ে মক্কার জমিনে কোরআনের দাওয়াত দিয়েছেন, আমার নবী মায়ের খেয়েছেন। সেই নবী মক্কা থেকে মদিনায় এসে অস্ত্র হাতে তুলে নিয়ে দাওয়াত ভাঙা জবাব দিয়েছেন। সুতরাং মুসলমান ভুলে গেলে চলবে না, ইসলামের নরমের যেমন দরকার আছে গরমেরও, আমাদের নরমের যেমন দরকার আছে গরমেরও। ইতিহাস শুনে আল্লাহ রাসূলের 5 জন বিশিষ্ট সাহাবী খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 7 জন খলিফা। এই 7 জনের মধ্যে 2 জন অত্যন্ত নরম, একজন হলো আবু বকর, একজন হলো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। আর 2 জন অত্যন্ত গরম, একজন হলো হযরত ওমর, আরেকজন হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 জনের কাছে নরম নরম করা চলতো না, ইসলামের খেলাফ চলতো না। যেখানে ইসলামের খেলাফ, তাদের কথা জবান চলতো না, হাত চলতো না। যেখানে ইসলামের খেলাফ হতো, নবীর খেলাফ হতো, আমার নবীর সম্মান আঘাত আসতো, ইসলামের আঘাত আসতো, হযরত ওমর আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান কথা বলে নাই, তাদের কথা বলেছে তাদের হাতের অস্ত্র। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য নরমের যেমন প্রয়োজন আছে, গরমেরও প্রয়োজন আছে। এই জন্য সামনের দিনে যদি কোরআন রক্ষার জন্য, দিন রক্ষার জন্য আপনারা আমাকে ওমরের মতো, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো গর্জন তর্জন দিয়ে শরীরে রক্ত গরম করে রাজপথে বাতিলদের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে, নরেন্দ্র মোদীর দালালদের বিরুদ্ধে যদি রাজপথে কোরআনের জন্য নামতে হয়, ও তরফপুরে মুসলমানরা আপনারা কারা কারা দিয়েছেন, দুহাত আল্লাহর কাছে দেখা। আরেকটা তথ্য নিয়ে যাই, ওরা এখনো মিডিয়ার মাধ্যমে সন্ত্রাসী ছড়ানোর জন্য, মানুষকে বিভ্রান্তি করার জন্য এখনো ভারতের কিছু মিডিয়া আছে, সেগুলো আবল তাবল উস্কানিমূলক আজকে সংবাদ প্রকাশ করতে পারবেন ঠিক না ঠিক? একটা সাংবাদিকের নাম আমি বলে যাই, ময়ূখ চন্দ্র ঘোষ।
এই রিপাবলিক বাংলা সাংবাদিক, আসলে এরা সাংবাদিক না। আমি ইন্ডিয়া গেছি, ভারতে মাহফিল করেছি, আমি দেখেছি বিভিন্ন স্টেশনে হকার গুলো যেমন মলম বিক্রি করে চুলকানির, এই হকার গুলো আর এই সাংবাদিক মরিচ আর কোনো পার্থক্য নাই। এই কুলাঙ্গারি এমন ভাবে সমাজ ফিতনা করতে, শুধু তাই নয়, কয়েকদিন পূর্বে আপনারা শুনলে আশ্চর্য হবেন, হাসবেন। এই কুলাঙ্গার বললো যে বাংলাদেশের মানুষ কতটা একপক্ষ, কতটা খারাপ, ভারতের বিরুদ্ধে কতটা ষড়যন্ত্র করে। ওদের একজন শিল্পী আছে, চরিত্র নায়িকা, চলচ্চিত্র জগতের নায়িকা মিমি চক্রবর্তী, এ একটা গান গেয়েছে, যুবকরা আজকে সেই গানের পাগল। দুষ্ট কুকিল ডাকে রে, ওই দেখেন, দেখছেন না, দুষ্ট কুকিল ডাকে রে কুকুর। আমি প্রশ্ন করতে চাই, দুষ্ট কুকিল যদি কুকু কুকু করে ডাকে, তার ভালো কুকুর কেমন করে ডাকে? কথা বলেন না কেন? এই গানটা আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, আমি গানের দিকে আপনাদের ইনভাইট করতেছি না। এই ময়ূরচন্দ্র ঘোষ কুলাঙ্গার সাংবাদিক কি বলবো জানেন? এই দুষ্ট কুকিল কুকিল ডাকে কুকু কুকু, এই গানটা নাকি বাংলাদেশের মধ্যে এক পক্ষ নিয়ে গানটা তৈরি করা হয়েছে, আর এই গানটা নাকি শুধু জামায়াতে ইসলামের লোকজন আর মৌলবাদরাই শোনে। সুবহানাল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন না। এই দুষ্ট কুকিল ডাকে কুকু, এই গানটা জামায়াতে ইসলামের লোকজন শোনে, আর মৌলবাদ বলতে তাদেরকে দাড়ি বোঝায়, টুপি বোঝায়, যারা নামাজ পড়ে এদেরকে ওরা মৌলবাদ বলে, কাঠ মোল্লা বলে। তার মানে আমাদেরকে আল্লাহ কাঠ দিয়ে বানাইছে। কথা বলেন, আমাদেরকে বোঝানো হয়েছে আমরা এই গানটা শুনি, এই গানের কোন কলির মধ্যে হিন্দুদের পক্ষে কোনো কথা নাই। এই জন্য ওই গানটাকে এক পক্ষের গান বলে সামাজিক মিডিয়ার মাধ্যমে এসে আজকে সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়াচ্ছে, সমাজের মধ্যে উস্কানিমূলক ছড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এইগুলো থেকে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে। আমার আলোচনা এই দিকে নয়, যেহেতু আলোচনার টানে এসেছে, কান টানলে মাথা আসে, কথায় কথা আসে, এই জন্য আমি এইদিকে আসলাম। আমার মূল আলোচনায় চলে যাই। আমার বন্ধুগণ, আলোচনা ছিল হযরত লোকমান তার সন্তানের প্রতি দায়িত্ব পালন করলেন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আপনি আমি যারা এখানে এসেছি, আপনি আমি কারো না কারো বাবা, কারো না কারো মা, কারো না কারো এখানে সন্তান আছি না নাই? এই যে যারা বাবা আছেন, মা আছেন, এদের দায়িত্ব আমার আল্লাহ তাআলা কোরআন কারিমে দিয়েছে। প্রত্যেকটা পিতা এবং মাতাকে তার সন্তানের জন্য দায়িত্ব কর্তব্য দিয়েছেন 9টা। আবার দিয়ে বলেন কয়টা? আপনারা দেখেছেন প্রচার প্রসারে, পোস্টারে, ব্যানারে আমি বিষয় ভিত্তিক আলোচনা ছাড়া করি না। এরকম আলোচনা এখানে একটু, এখানে একটু, এখানে একটু, ওখানে একটু, কিছুই বুঝে না, পাবলিকও বোঝে না, হুজুরও কিছু বোঝে না। এই আলোচনা আমি করি না। একটা টপিককে সামনে নিয়ে আমি ওখান থেকে কোরআন হাদিস থেকে যা দিকে আলোচনা দেওয়ার চেষ্টা করি। আজকে আমার আলোচনার বিষয়, ভালো করে আপনারা শোনেন, আজকে আমার আলোচনার বিষয় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য কি কি। আলোচনার বিষয় কি বলেন তো? সন্তানের প্রতি কার দায়িত্ব কর্তব্য? আমার কথা কি বুঝতেছেন? সন্তানের প্রতি কার দায়িত্ব কর্তব্য? পিতামাতার দায়িত্ব কর্তব্য কি কি আমি কোরআন এবং সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে পেয়েছি। প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতার উপর দায়িত্ব কর্তব্য হলো 9টি। আওয়াজ দেন, কয়টি? 9টি। এই 9টা শোনা পর্যন্ত সবাই থাকবেন, আর থাকবেন, দেখি তো কারা কারা থাকবেন না। মাশাআল্লাহ, সবাই সচেতন হয়েছে, কিন্তু হাতে গোনা 2-1 জন হাত উঠিয়েছেন। যাই হোক, আল্লাহ বাহিরেরটা দেখে না, অন্তরেরটা দেখে। কি বলেন? আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আমি বলতে চাই, তাহলে সন্তানের প্রতি প্রত্যেকটা মা বাবা, মহিলা ব্যান্ডের মা বোন যারা আছেন, ভালো করে গভীর মনোযোগ দিয়ে শোনেন। এই আলোচনাগুলো আপনাদের জন্য একটু ভালো করে মনোযোগ দিয়ে আমল নিয়ে শোনেন। পিতা মাতার সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কর্তব্য কয়টি? 1 নাম্বার, ভালো করে আল্লাহকে শোনেন। 1 নাম্বার দায়িত্ব কর্তব্য হলো সন্তানের জীবনের নিরাপত্তা দেওয়া, সন্তানকে সেফটি দেওয়া, এক কথায় সন্তানকে হত্যা না করা। এটা কয় নাম্বার দায়িত্ব কর্তব্য? এই আলোচনাগুলো অধিকাংশ মসজিদের ইমাম সাহেব এবং মাহফিলের বয়ানে অধিকাংশ বক্তারা বলে না। এই কত বড় না জানার কারণে আপনি আমি পাপ করতেছি। এটা ভয়াবহতা কি হবে আজকে তো আমার কাছে রাশিদুল ইসলাম তবকপুরীর কাছে শুনে যান। 1 নম্বর দায়িত্বে আপনি কতটুকু অপরাধ করলেন, কতটা অন্যায় করলেন, না ফরমানি করলেন, আপনার সন্তানের সাথে আপনার পরিণামটা কি হবে আল্লাহ কোরআন বলতেছে। এই জন্য আমার আল্লাহ তাআলা 1 নম্বরে এই দায়িত্বটা দিয়েছেন যে সন্তানের জীবনের নিরাপত্তা দেওয়া, সেফটি দেওয়া, হত্যা না করা। আমার বক্তব্য না আমার আল্লাহর বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর দায়িত্ব কর্তব্য হলো পিতামাতার উপর। সন্তানকে হত্যা করা যাবে না, সন্তানের জীবনের নিরাপত্তা দিতে হবে, সন্তানকে অন্যায়ভাবে মেরে ফেলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বানী ইসরাঈলের 31 নম্বর আয়াত, 15 নম্বর পারা, 4 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর লাইন, 4 নম্বর রুকুর মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন, ওয়ালা তাকুতুলু আওলাদাকুম
لهم خشية إملاق نحن نرزقهم وإياكم إن قتلهم كان خطأ كبيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আওলাদাকুম তোমার সন্তানগুলোকে হত্যা করো না কেন হত্যা করো না তোমরা হয়তো মনে করবা আমাদের পরিবারের মধ্যে অভাব অনাটন আমার দুইটা তিনটা ছেলে আছে দুইটা তিনটা সন্তান আছে এই দুইটা তিনটা সন্তানের খাবার দিতে পারি না পোশাক পরিচ্ছদ দিতে পারি না তাদের ব্যয়ভার বহন করতে পারি না কিন্তু আরেকটা সন্তান দুনিয়াতে আসতে তার কি রকম করে খরচ করব আমার আল্লাহ বলেন নাহনু নারযুকুহুম ও দুনিয়ার মানুষরা তোমরা সন্তানগুলোকে এই ভয়ে হত্যা করো না সন্তানকে খাইতে দিতে হবে সন্তানকে পোশাক দিতে হবে বস্ত্র দিতে হবে চিকিৎসা দিতে হবে বাসস্থান দিতে হবে সন্তানের প্রয়োজনীয় জিনিসগুলো আদায় করতে হবে এই ভয়ে বান্দা তুমি হত্যা করো না নাহনু নারযুকুহুম আমি আল্লাহ তাআলা তোমাকে এবং তোমার সন্তানকে খাওয়াই জোরে বলেন সুবহানাল্লাহ ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা বান্দা তোমরা যারা সন্তানগুলোকে হত্যা করতেছো নিঃসন্দেহে তোমরা বিরাট বড় কবিরা গুনাহ করতেছো ও দুনিয়ার মানুষ তোমরা যারা সন্তানগুলোকে হত্যা করো আমাদের সমাজে এমন অনেক পরিবার আছে দেখবেন যে পরিবারের মধ্যে দুইটা তিনটা সন্তান আছে কিন্তু হঠাৎ করে আমার স্ত্রী গর্ভে সন্তান এসে গেছে স্ত্রী গর্ভে সন্তানের বয়স মাত্র 2 থেকে 3 মাস এখন স্বামী স্ত্রী পরামর্শ করে ও আমার কলিজার টুকরা স্বামী রে ও আমার প্রাণ প্রিয় তোমার বিবি রে আমাদের দুইটা তিনটা সন্তান আছে তাদের ভরণ পোষণ দিতে পারি না আবার একটা সন্তান আসতেছে কি করা যায় উভয়ে বুদ্ধি পরামর্শ করে ওষুধ সেবন করে ডাক্তারের কাছে গিয়ে সন্তানকে অবসান করে নষ্ট করে হত্যা করে এমন পিতা মাতা আছে না নাই আবার কিছু বড় লোক নামের ছোট লোক আছে সমাজের মধ্যে বিত্তবান লোক আছে এরা দেখবেন বিবাহ করার পর নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় প্রথম রাতে মিলামেশার কারণে অনেক স্ত্রী গর্ভে দেখবেন সন্তান আসে হঠাৎ করে স্বামী স্ত্রী পরামর্শ করে কেবলমাত্র বিবাহ করলাম এখনো নিজের পায়ে দাঁড়াইলাম না এখনো চাকরি পাইলাম না এখনো এস্টাবলিশ হইলাম না এখন সন্তান নেব কেন কেবলমাত্র বিয়ে করলাম 5 বছর পর সন্তান নেব এই যে সন্তান গর্ভে এসেছে 2-3 মাস বয়স এই সন্তানটাকে নষ্ট করে ফেলি এখন সন্তান না নেই পরে সন্তান নেব এমন মানুষ আছে না নাই এরকম করে সন্তানকে ওষুধ সেবন করে নষ্ট করে ফেলে হত্যা করে ফেলে আমার আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানে যেদিন সংঘটিত হয়ে যাবে ওই সমস্ত পিতা মাতাকে আমার আল্লাহ তাআলা একটা কাঠগড়ায় দাঁড় করাবেন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন ওই যে বাচ্চাটাকে দুনিয়াতে বিদায় করে দিয়েছেন 2-3 মাসের বাচ্চাটাকে বিদায় করে দিয়েছেন ওই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে হত্যা মামলা দায়ের করবে আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবো আমার আল্লাহ আমাকে কেন বাবার ডাক থেকে বঞ্চিত করা হয়েছে কেন মা ডাক থেকে বঞ্চিত করা হয়েছে কেন আমাকে নানা নানি দাদা দাদি ফুফা ফুফি খালা খালু চাচা চাচি ডাক থেকে বঞ্চিত করা হয়েছে কেন আমাকে দুনিয়ার জমিনে আসতে দেওয়া হয় নাই কি এমন আমার অপরাধ ছিল আমি জানতে চাই আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে সত্য অবস্থায় আপনার আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে হত্যা মামলা দায়ের করবে কোনো জবাব দিতে পারবো না ওই সন্তানটা চাইলে আমার আল্লাহ তাআলা তৈরি জাহান্নামে নিয়ে যেতে পারে এইজন্য আমার আল্লাহ বলেন ইন্না কাতলাহুম কানা খিতান কাবীরা বান্দা তোমার সন্তানটাকে হত্যা করার কারণে তুমি বিরাট বড় কবিরা গুনাহ করলে এই কবিরা গুনাহ আমার আল্লাহ তাআলা ক্ষমা চাইলে হয়তো করে দিতে পারে কিন্তু মুসলমান আজকের পর থেকে এখান থেকে হুঁশিয়ার হয়ে যাও সাবধান হয়ে যাও এমন করে সন্তানকে হত্যা করবেন না কারণ আমাদের সমাজে এমন একটা কঠিন নিষ্ঠুর বাস্তবতা অনেক মানুষ সন্তান চেয়েও পায় না আবার কেউ পেয়েও নেয় না কথা বলে ঠিক না ঠিক কোটি কোটি টাকা খরচ করে সন্তান পায় না আমাদের একটা সন্তানের জন্য সব কিছু বিলীন করে দিতে রাজি আর আপনাকে আল্লাহ তাআলা না চাইতে সন্তান দিয়েছে আমার আল্লাহ বলেন নাহনু নারযুকুহুম আমি তোমার রিজিক দাতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা হুদের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দেন 12 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা বান্দারে তুমি রিজিকের চিন্তা করো বান্দারে তুমি চাকরির চিন্তা করো বান্দা তোমার রিজিকের অভাব তুমি একবার লক্ষ্য করে দেখো একটা ছোট্ট পিপিলি কাজে শুরু করে পশু পাখি পর্যন্ত যে পশু পাখিগুলো সকালবেলা বাসা থেকে বের হয় উড়াল দিয়ে চলে যায় পৃথিবীর আনাচে কানাচে রিজিক খুঁজে তালাশ করে ওই একটা পাখিকেও আমি আল্লাহ তাআলা রিজিক খাওয়াই একটা পিপিলাকেও আমি আল্লাহ তাআলা রিজিক খাওয়াই একটা কুকুর ছানা একটা গরু ছাগলকেও আমি আল্লাহ তাআলা রিজিক দেই বান্দা তুমি আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছি তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা না বোঝার কারণে
করত, কিন্তু এখন জাহিলিয়াতের যুগ না থাকলেও জিহালত কিন্তু এখনো আছে। এখনো আমার মুসলমানের ঘরে কন্যা সন্তান হলে ওই বাবা মার মুখটা আড়া হয়ে যায়। কথা বলেন একটু। এমনও রিপোর্ট কানে এমন তথ্য এসেছে যে হুজুর আমার ঘরে মেয়ে সন্তান হওয়ার কারণে 2টা মেয়ে ছিল, 3টা মেয়ে ছিল, চতুর্থ সন্তানটাও হয়েছে মেয়ে, এই জন্য স্বামী আমাকে তালাক দিয়েছে। এমনও ঘটনা ঘটে কি ঘটে না? এ যুবক কপাল পোড়া মুসলমান, তুমি কি এমন নিকৃষ্ট কাজ করলা? কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে স্ত্রীকে তালাক দিয়ে দিলা। কন্যা সন্তান হওয়ার কারণে তোমার মুখে হাসি নাই, কিন্তু ছেলে সন্তান জন্ম হলে বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এলাকার মধ্যে বিতরণ করো, কিন্তু যখনই বলা হয় কি সন্তান হয়েছে, মেয়ে সন্তান হলে মুখটা কালো হয়ে যায়। কিন্তু কপাল পোড়া মুসলমান এত বড় চালাক, ঘরে মেয়ে কন্যা সন্তান হলে বেজার হয়, কিন্তু গরুর বাছুর বক না হলে খুশি হয়। কথা বলে, গরুর বাছুর বক না হলে খুশি হয়, দামরা হলে বেজার হয়। আরে কপাল পোড়া মুসলমান, তুমি তো জাহিলিয়াতের যুগের চাইতে বর্বর এবং কঠিন হৃদয়ের মানুষ। কথা বলে ঠিক না বাটে? জিহাদের যুগে, জাহিলিয়াতের যুগে মানুষ কন্যা সন্তান হলে সেটাকে অপলক্ষী মনে করত, কুলক্ষী মনে করত, সেটাকে তারা মনে একেবারে খারাপ কাজ মনে করত। ওই মা বাবাকে সমাজ থেকে বয়কট করা হতো। আল্লাহর একজন সাহাবী তাহিয়াতুল কওম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার চেহারা পুরো ধারণ করে আমার নবীর কাছে আল্লাহর কোরআনের আয়াত হযরত জিবরিল আলাইহিস সালাম নাযিল করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী তাহিয়াতুল কওম আল্লাহর রাসূলের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন নিকৃষ্ট মানুষ, আমি এমন একজন পাপী মানুষ, আমি এমন একটা নিকৃষ্ট অন্যায় করেছি, আমার আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, কি এমন অন্যায় করেছো, কি এমন নাফরমানি করেছো, কি এমন খারাপ কাজ, জঘন্য কাজ করেছো যে আল্লাহ তোমাকে মাফ করবে না? দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বলি আপনার হৃদয়টা নরম হয়ে যাবে, আপনি কান্না আটকে রাখতে পারবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি এত জঘন্য পাপ করেছি, মনে হয় আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, কি এমন অন্যায় করছো, নাফরমানি করেছো যার কারণে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? এ দাহিয়া, শুনে রাখো, আমি নবী এসেছি মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য, মানুষদেরকে হিদায়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া, আমার আল্লাহ বলেছেন, বান্দারে যত গুনাহ করো না কেন, নাফরমানি করো না কেন, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, বান্দা সগীরা কবিরা জাহিনী বাতিনি জানা অজানা, বান্দা ইচ্ছা অনিচ্ছা, প্রকাশ্য অপ্রকাশ্য, এমন কোন গুনাহ নাই বান্দা করো নাই। বান্দার একটাবার চক্ষু বন্ধ করে তোমার অন্তরের দিকে তাকাইলা, তোমার আমলনামার দিকে তাকাইলে বান্দা শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। ও বান্দারে, তোমার ভালো কাজ মনে পড়ে না, তুমি এত অন্যায় করেছো, নাফরমানি করেছো। আমার আল্লাহ বলে, বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহ বলেছেন, বান্দা যত গুনাহ করো না কেন, আমার রহমত হইতে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ রাশি maaf করে দেব। ও বান্দারে, অন্যায় করেছো, নাফরমানি করেছো, জুলুম করেছো, অন্যের হক নষ্ট করেছো, পরের জমির আইল খারাপি করে নিজে ভক্ষণ করেছো, বান্দারে সুদ খাইছো, ঘুষ খাইছো, জিনা ব্যভিচার করছো, অন্যায় বিচার করছো, বান্দারে নিরাশ হইও না। ওই যে মুয়াজ্জিন আযান দিচ্ছে, মুয়াজ্জিনের আযানটা শুনে ওযুটা বানাইয়া আমি আল্লাহর ঘরে যা, আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ে সিজদায় গিয়ে বান্দা যদি চোখের পানি ফেলে কান্না করতে পারো, বান্দা গভীর রজনীতে যখন মানুষের ঘরের দরজা বন্ধ হয়ে যায়, অফিস আদালতের দরজা বন্ধ হয়ে যায়, কলকারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, ও বান্দারে আমি আল্লাহ তাআলার রহমতের দরজা খোলা থাকে। তাহাজ্জুদের নামাজে বান্দা যদি আমি আল্লাহ তাআলার মাফ চাইতে পারো, ও বান্দারে আমি কথা দিলাম, তোমার চোখ বেয়ে পানি পড়তে দেরি হবে, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ রাশি মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দারে আমি আল্লাহ অত্যন্ত দয়াশীল,
এবং ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা maaf করে দেব। আমার নবী ডাক দিয়ে বলে, দাহিয়া অন্যায় করেছে না ফরমানিসের কোনো সমস্যা নাই, কি এমন অন্যায় করেছে আমাকে খুলে বলো। দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ও তবকপুরের মুসলমান ভাইরা, ও আমার নিজ ইউনিয়নের মুসলমান কলিজার টুকরা যুবক ভাই মুরব্বি চাচারা, ভালো করে আলোচনাটা গভীর মনোযোগ দিয়ে শুনেন, আশা করে চোখে পানি আটকে রাখতে পারবেন না। দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কলিজার টুকরা সন্তান, আমার একটা মেয়ে সন্তান আমার ঘরে, আমার স্ত্রীর গর্ভে জন্ম নিয়েছে। আমার কাছে খবর আসলো আমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দৌড় মেরে আমার বাড়িতে চলে গেলাম। যাওয়ার পর আমার স্ত্রী কোলে দেখি আমার কলিজার টুকরা সন্তানটা, মেয়ে সন্তানটা আমার স্ত্রী কোলের মধ্যে দোলা দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়ের চেহারার দিকে তাকাইলাম, আমার মেয়ের চেহারার দিকে একবার তাকাই, আকাশের দিকে একবার তাকাই, একবার আকাশের দিকে তাকাই, একবার মেয়ের দিকে তাকাই। আমার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের প্রিয়তম স্বামী, কেন একবার আকাশে তাকান, কেন একবার মেয়ের দিকে তাকান? দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রীকে বলতেছে, ও স্ত্রী, আকাশের দিকে এই জন্য তাকাই, আমার মেয়ের দিকে একবার এই জন্য তাকাই, আমি দেখতে চাই আমার মেয়েটা বেশি সুন্দর না আসমানের চাঁদ বেশি সুন্দর? জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে মনে হলো আসমানের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার কলিজার টুকরা মেয়ে সন্তানটা অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপবতী। ইয়া রাসূলুল্লাহ, আমি তার রূপে মুগ্ধ হয়ে, তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে আমি বাবা হয়ে তার নামটা রাখলাম জামিলা। আওয়াজ দিয়ে বলেন, তোর নামটা কি? জামিলা নাম রাখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিছুদিন যাওয়ার পর আমার মেয়েটা যখন আস্তে আস্তে করে বড় হওয়া শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা যখন আস্তে আস্তে হাঁটা চলা করা শুরু করলো, আপনি আমার দিকে তাকান ইয়া রাসূলুল্লাহ, আমার এই শাহাদাত আঙ্গুল খানা আছে, আমি যখন দাঁড়িয়ে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করি, আমার মেয়েটা আমার সাথে আসে, আমি দাঁড়িয়ে এই শাহাদাত আঙ্গুল খানা ছোট্ট মেয়েটা ছোট্ট হাতগুলো দিয়ে এই আঙ্গুল খানা চিপে ধরে, এমন করে মুট করে ধরে, ধরার পর আমার সাথে রাস্তা দিয়ে হাঁটে। একটু লক্ষ্য করে দেখবেন আপনার আমার ছেলে মেয়ে সন্তানগুলো যখন হাঁটা চলাফেরা শুরু হয়, বাবার আঙ্গুল খানা চেপে ধরে, কিন্তু আমাদের সাথে সাথে হাঁটে। কথা বলেন ঠিক না ঠিক? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন যাওয়ার পর আমার কন্যা সন্তানের জবান থেকে ডাক ফুটলো, আমার কন্যা সন্তানের জবানে কথা ফুটলো, আমাকে বাবা বাবা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, দাদাকে দাদা বলে ডাকে, নানাকে নানা বলে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন আমার কলিজার টুকরা সন্তান আব্বা আব্বা বলে ডাক দেয়, আমাকে বাবা বলে ডাক দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি সব দুঃখ কষ্ট নিমিষের মধ্যে ভুলে যাই। কিন্তু যখন আমার মেয়ে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলো, সমাজের মধ্যে ইলান হয়ে গেল, ছড়িয়ে পড়লো, দাহিয়ার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম হয়েছে, সমাজ তখন আমাকে বয়কট করা শুরু করলো, সমাজের লোক আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সমাজের লোক আমাকে অপমান অপদস্থ করে। ইয়া রাসূলুল্লাহ, সমাজ আমাকে বয়কট করলো, সমাজে আমি মুখ দেখাইতে পারি না, মানুষ আমাকে ঘৃণা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি বাইরে বের হই, মানুষগুলো আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, উপহাস করে, আমাকে অপবাদ দেয়, তোমার ঘরে নাকি মেয়ে সন্তান আছে, এই মেয়ে সন্তান কেন জন্ম নিয়েছে, এটাই নাকি তার সবচেয়ে বড় অপরাধ। ইয়া রাসূলুল্লাহ, যখন লোকগুলো, সমাজের লোকগুলো একের পর এক আমাকে ধোঁকা দেয়, একের পর এক আমাকে অপমান করে, অপদস্থ করে, আমাকে ঘৃণা করা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম যেই মেয়ের কারণে আমাকে সমাজ বয়কট করেছে, সমাজের মানুষ আমাকে ঘৃণা করে, ওই মেয়েটাকে আমি দুনিয়ার মধ্যে রাখবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম ওই মেয়েটাকে আর দুনিয়ার মধ্যে রাখবো না, দুনিয়া থেকে বিদায় করে দেবো, হত্যা করে ফেলবো, তাহলে সমাজের লোক আমাকে আর ঘৃণা করবে না, সমাজের লোক আমাকে আর অপমান অপদস্থ করবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই চিন্তা ভাবনা করে আমি একদিন আমার প্রাণের প্রিয়তমা স্ত্রীকে ডাক দিয়ে বললাম, ওগো প্রাণের প্রিয়তমা স্ত্রী, তোমার সন্তানটাকে সাজিয়ে গুজিয়ে দাও, আজকে থেকে দাওয়াত খাইতে নিয়ে যাব, মেহমান বাড়িতে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণের প্রিয়তমা স্ত্রী, আমি স্বামীর ষড়যন্ত্র বুঝতে পারি নাই, তাই সহজ সরল ভাবে ছোট্ট বাচ্চাটাকে সাজিয়ে গুজিয়ে পরিপাটি করে আমার সঙ্গে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, কলিজার টুকরা সন্তান জামিলাকে একটা কাঁধের মধ্যে নিয়েছি, আর এক হাতে আরেকটা বাসার থেকে একটা কোদাল নিয়েছি, এই কন্যা সন্তানটাকে নিয়ে কোদালটা নিয়ে ধুধু মরুভূমির দিকে রওনা হয়ে গেছি। কিছু দূর যাইতে যাইতে ধুধু মরুভূমি, কোনো মানুষজন নাই, কোনো জনপ্রাণী নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলাম, দাঁড়ানোর পর আমার কলিজার টুকরা সন্তান
জামিলাকে কোল থেকে নামিয়ে দিয়েছি, নামিয়ে দেওয়ার পরে কোদালটা নিয়ে বালুগুলো খনন করা শুরু করলাম, গর্ত খনন করা শুরু করলাম, কবর খনন করা শুরু করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রচন্ড তাপমাত্রা, প্রচন্ড রোদ, আমি গর্ত খনন করতে গিয়ে ঘেমে যাই, আমার কপাল দিয়ে ঘামগুলো ঘেমে ঘেমে টপ 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 করে মাটিতে পড়ে। আমার কলিজার টুকরা সন্তান জামিলা ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, এত রোদ্রে কেন কষ্ট করো, প্রখর রোদ্রে কেন কষ্ট করে গর্ত খনন করো, এই গর্তে কি করবা বাবা? ও বাবা, কেন এত কষ্ট করে গর্ত খনন করতেছো? আপনি গর্ত খনন করতে গিয়ে ঘেমে গেছেন, হাঁপিয়ে গেছেন, শরীর ক্লান্ত হয়ে গেছে। বাবা এইদিকে আসেন। ছোট্ট মেয়ের ডাক শুনে বাবা কাছে আসলেন। ছোট্ট মেয়ে জামিলা তার পরনের শার্ট, তার পরনের জামা দিয়া তার কপালের ঘামগুলো মুছে দিলেন। আল্লাহু আকবার। দেখবেন মেয়ে সন্তান যাদের আছে, এই মেয়ে সন্তান সবচাইতে বেশি কিন্তু মুহাব্বত করে, ভালোবাসে বাবাকে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ও আমার মুসলমান ভাইরা, এই জামিলা তার জামা দিয়ে তার বাবার কপালের ঘামটা মুছে দিলেন। জামিলার ঘাম মুছে দেওয়ার পরেও ওই দাহিয়ার অন্তরটা নরম হলো না। দাহিয়া আবার কি করলেন? আবার গিয়ে গর্ত খনন করা শুরু করলেন। ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে বলে, বাবা, কেন গর্ত খনন করো? কি কারণে মাটিগুলো সরাচ্ছ? কেন এত কষ্ট করতেছ? দাহিয়া ডাক দিয়ে বলে, মা, তুমি বুঝবা না, একটু করে জানতে পারবা। দাহিয়াতুল কলব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্ত খনন করা যখন শেষ করলাম, আমার কলিজার টুকরা সন্তানকে ডাক দিলাম, মা, ও জামিলা, মা, এইদিকে একটু আসো। আমার কথা শোনার সঙ্গে ছোট্ট মেয়ে জামিলা দৌড় মেরে আমার কাছে আসলো। আমি বাবা বললাম, মা, দেখো তো গর্তটা কেমন হয়েছে। এই কথা যখন বলেছি, আমার ছোট্ট কলিজার টুকরা মেয়ে জামিলা আমার ষড়যন্ত্র বুঝতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ওই জামিলা গর্তের কাছে গিয়ে যখন মাথার হালাইয়া গর্তটা দেখা শুরু করেছে, পিছন থেকে আমি ধাক্কা দিয়ে আমার মেয়েটাকে গর্তে ফেলাইয়া দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে যখন গর্তের মধ্যে পড়েছে, হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আর ডাকা শুরু করেছে, বাবা, আমাকে গর্ত থেকে টেনে তোলো, বাবা, আমি গর্তে পড়ে গেছি, ও বাবা, আমাকে গর্ত থেকে হাতটা টেনে তোলো। আল্লাহর বান্দা দাহিয়াতুল কলব গর্ত থেকে তোলা তো দূরের কথা, আস্তে আস্তে করে কোদালটা নিয়ে মাটি চাপা দেওয়া শুরু করলেন। ছোট্ট মেয়ে জামিলা দিয়ে বলে, বাবা, কেন মাটিগুলো এমন করে চাপা দিচ্ছ? আমাকে কেন উপরে টেনে তোলো না? আমাকে একটু বাঁচাও, আমাকে একটু গর্ত থেকে টেনে তোলো। দাহিয়াতুল কলব কোনো কথা বলে না, মাটিগুলো চাপা দেওয়া শুরু করলেন। আস্তে আস্তে যখন বুক পর্যন্ত মাটিগুলো চাপা দেওয়া হয়ে গেছে, ছোট্ট মেয়ে জামিলা বুঝতে পেরেছেন, মনে হয় আমার বাবা আমাকে জীবন্ত কবর দিচ্ছে। ডাক দিয়ে বলে, বাবা, তোমার কাছে একটা কথা জানতে চাই, বলেন তো, আপনি কি আমাকে হত্যা করতেছেন নাকি? আল্লাহু আকবার। ও বাবা, আমাকে কেন হত্যা করতেছেন? আমার কি অপরাধ? হত্যা করতেছেন কেন? দাহিয়াতুল কলব ডাক দিয়ে বলে, ওরে কন্যা সন্তান, তোমার কোনো অপরাধ নয়, তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো, এটাই সবচেয়ে বড় অপরাধ। এই জন্য সমাজের মানুষ আমাকে ঘৃণা করে, এই জন্য আজকে তোমাকে হত্যা করতেছি। সত্য মেয়ে ডাক দিয়ে বলে, বাবা, আমি এতদিন শুনতাম, জানতাম, মা বাবার কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল হলো সন্তানের 1 নম্বর নিরাপদ স্থান হলো মা বাবার কোল। কিন্তু আপনি কেমন বাবা আমাকে হত্যা করেন? বাবা, আপনার কাছে আমার আবদার, অনুরোধ, আপনি আমাকে হত্যা করবেন না, আপনি আমাকে মেরে ফেলবেন না। কিন্তু দাহিয়াতুল কলবের হৃদয়টা একটিবারের জন্য গলে না। দাহিয়াতুল কলব মাটিগুলো আরো চাপা দেওয়া শুরু করলেন। মাটি চাপা দিতে দিতে গলা পর্যন্ত যখন মাটি হয়ে গেছে, ছোট্ট মেয়ে জামিলার কান্না বেড়ে গেছে। ডাক দিয়ে বলে, বাবা, আমাকে গলা পর্যন্ত মাটি চাপা দিয়েছেন, আমার কোনো আফসোস নাই, একটা বার আবার আপনারা হাতটা বাড়িয়ে দেন। ছোট্টবেলায় যে আঙ্গুলখানা ধরে ধরে হেঁটেছি, ওই আঙ্গুলটা ধরে আমি মাটির উপরে উঠে আসবো। আল্লাহু আকবার। জামিলা ডাক দিয়ে বলে, বাবা, আমাকে বাঁচাও, মারো না, হত্যা করো না। কিন্তু দাহিয়াতুল কলবের অন্তরটা একটা বারের জন্য গলে না, একটা বারের জন্য পাষাণ হৃদয়টা নরম হয় না। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বিশ্বাস করবেন না, আস্তে আস্তে যখন মাটি দেওয়া শুরু করলাম, তার থুতনি পর্যন্ত হয়ে গেছে, তখন আরো বাবা ডাকটা আরো বেড়ে গেল, বাবা, আমাকে বাঁচাও, 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 বাবা, আমাকে হত্যা করো না। একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, ছেলে মেয়ে যদি বাবার কাছে, মায়ের কাছে বারবার একটা কথা বলতে থাকে, বারবার একটা জিনিস আবদার করতে থাকে, বাবা মায়ের কিন্তু মাথা গরম হয়ে যায়। কথা বলেন
ঠিক না ঠিক? ছোট্ট মেয়ে জামিলা বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, প্রয়োজনে আমি মদিনা ছেড়ে চলে যাব, কোনদিন তোমাকে বাবা বলে পরিচয় দেব না, কোনদিন পিতার দাবি নিয়ে সামনে দাঁড়াবো না। ও বাবা আমাকে হত্যা করিও না। কিন্তু দাইয়াতুল কলবের অন্তরের মধ্যে মায়া হয় না। যখন মাথাটা গরম হয়ে গেছে, দূরে লক্ষ্য করে একটা বিশাল বড় একটা পাথর, দাইয়াতুল কলব এক লাফ দিয়ে দৌড় মেরে ওই পাথরটা নিয়ে এসেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে যখন বারবার বলতেছে বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচা, ইয়া রাসূলুল্লাহ আমার মাথা এত গরম হয়ে গেছে, আমি আর এক মুহূর্ত দেরি করি নাই, ওই পাথরটা যত দূর হাতে উপরে উঠেছে, হাত থেকে ঠাস করে আমার জামিলার মাথা বরাবর মেরে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন আমার কন্যা সন্তানের মাথার উপর পাথরটা ঠাস করে মেরে দিয়েছি, ছোট্ট মেয়ে ছোট্ট মাথা ঠাস করে মাথাটা ফেটে গিয়ে রক্ত ফিঙ্কি দিয়ে বের হওয়া শুরু হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কন্যা সন্তান বাবা বাবা বলে চিৎকার করে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। দাইয়াত লক্ষ্য করে দেখে ছোট্ট মেয়ের কপাল বেবে, ভুরু বেবে, মাথার চুলগুলো বেবে, রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। ছোট্ট মেয়ে বাবা আমাকে হত্যা করো না, একটা বার কাছে আসো। দাইয়াতুল কলব কাছে গেলেন, ছোট্ট মেয়ে কোন রকম করে একটু গাঁটা নড়া দিয়া হাত খানা বের করে দিয়েছেন। ওই ছোট্ট বেলায় যে আঙ্গুল খানা ধরে হেঁটেছে, আঙ্গুলটা এমন করে দাইয়াতুল কলবের চেপে ধরেছে, আঙ্গুলটা চেপে ধরার কারণে মাথা থেকে রক্তগুলো ফিঙ্কি দিয়ে বের হতে হতে হাতের মধ্যে এসে জমাট বেঁধে গেছে, আর হাতটা ছুটাই নিতে পারে না, শক্ত হয়ে গেছে। দাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান ছোট্ট মেয়ের মাথা ফিঙ্কি দিয়ে ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, আমার হাতটা এমন করে শক্তভাবে জমাট বেঁধে গেছে, আমি হ্যাঁচকা টান দিয়ে তার কাছ থেকে আঙ্গুলটা ছুটাইয়া নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখি আস্তে আস্তে করে আমার মেয়ে নিস্তব্ধ হয়ে যাচ্ছে, আর বাবা বলে ডাকে না। ইয়া রাসূলুল্লাহ, আর বাবা বলে না, আমাকে আর বাবা বলে ডাকে না। আস্তে আস্তে আমার মেয়ে নিস্তব্ধ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখি তার গোলাপের পাপড়ির মতো দুইটা ঠোঁট এখনো বির 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 করে নড়ে। ইয়া রাসূলুল্লাহ, মনে করলাম আমার মেয়ে হয়তো কিছু বলছে। আমি দাইয়া কি করলাম, কানটা আমার কলিজার টুকরো সন্তানের ঠোঁটের কাছে নিয়ে গেলে দেখলাম এখনো আমার মেয়ে বির বির করে বলে, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, মেরো না, মেরো না। কেমন করে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আর্তনাদ করতেছে, রক্তগুলো ভেঙে টপ টপ করে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বারের জন্য আফসোস হলো না, একটা বারের পাশান দেও বললো না আমার কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর। ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে করে দেখি আমার মেয়ের ঠোঁটটা নড়া বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে আর বাবা বলে ডাকে না, কোনো কথা বলে না। আমি লক্ষ্য করলাম যে আমার মেয়ে মনে হয় মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বাকি মাটিটুকু চাপা দিয়া মাথা পর্যন্ত ঢেকে দিয়ে আমি যখন যাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সামনে আগাই, মনে হয় আমার পা দুটো পিছন দিকে চলে আসে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কন্যা সন্তানটাকে জীবন্ত কবর দিয়া বাড়িতে চলে গেছি। প্রাণের প্রিয় তোমার স্ত্রী ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার জামিলা কই, স্বামী আমার কন্যা সন্তান কই? স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী তোমার সন্তান কিনে দাওয়াত খাইতে গেছি, জঙ্গল থেকে বাঘ এসে হিংস্র প্রাণী এসে তাকে ধরে নিয়ে চলে গেছে, আমি রক্ষা করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, মিথ্যা কথা বলে আমার স্ত্রীকে সান্ত্বনা দিয়া রাত্রিবেলা ঘুমাইতে গেছি। মনে হয় আমার ঘরের চতুর্দিকে একটাই আওয়াজ ভেসে আসে, ধ্বনি ভেসে আসে, বাবা আমাকে বাঁচাও, 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 মেরো না, মেরো না। ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারি নাই, ঘর থেকে বের হয়ে লাফ মেরে মরুভূমির দিকে দৌড় মেরেছি। আমার কলিজার টুকরা সন্তানকে যেখানে জীবন্ত কবর দিয়েছি, ওই জায়গায় যাওয়ার পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই মাটিগুলো পাগলের মতো খনন করা শুরু করলাম। না জানি আমার মেয়েটা এখনো বেঁচে আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, না না, আমার মেয়ে চিরজন্মের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাহিয়াতুল কলব লক্ষ্য
লক্ষ্য করে দেখে আমার দয়ার নবী মায়ার নবীর ধবধবে সাদা চেহারা বর্ণটা লাল টসটস হয়ে গেছে। আমার নবীর চোখ বেয়ে বেয়ে দাড়িগুলো ভিজে ভিজে টপ টপ করে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। আমার নবী ডাক দিয়ে বলে, তাহিয়া কেমনে এত বড় অন্যায় করলে, কেমনে নিজের মেয়েকে জীবন্ত কবর দিলা? একটা বার কি তোমার বেবে কাঁপে নাই, বেবেকে বাঁধে নাই? আমার নবী কান্না দর কণ্ঠ লইতে বললেন, এ দাহিয়া শোনো, যে মেয়ে কন্যা সন্তানকে জন্ম দেওয়ার কারণে সমাজ তোমাকে বয়কট করেছে, জীবন্ত কন্যা সন্তানকে দাফন দিতে হয়েছে, আমি রাসূল আজকের পর থেকে ঘোষণা করলাম যে পুরুষের ঘরে একটা মেয়ে সন্তান জন্ম হবে, ওই মা বাবা যদি মেয়েটাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নেক পাত্রের হাতে দিতে পারে, আমি রাসূল ঘোষণা করে দিলাম ওই মা বাবা একটা জান্নাতের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। দাহিয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি দুইটা মেয়ে হয় আল্লাহ রাসূল বলেন দুইটা জান্নাতের অধিকারী, যদি তিনটা মেয়ে হয় আল্লাহ রাসূল বলেন তিনটা জান্নাতের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ সেই মেয়ে সন্তানগুলোকে আজকে আমাদের সমাজে হত্যা করা হয় বিভিন্ন কলা কৌশলে। মেয়ে সন্তান জন্ম নিলে এখনো মন খারাপ করে এমন জাহেল আমাদের সমাজে আছে না নাই? আছে। কোন হাদিসের মধ্যে আমার রাসূল বলে নাই পুরুষ সন্তান ছেলে সন্তান জন্ম হলে ওই মা বাবার জন্য একটা জান্নাত। আজকে যে ঘরে কন্যা সন্তান হয়, আজকে সেই সমাজটা, সেই ঘরটা আমার আল্লাহ তাআলার রহমত দিয়ে পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে সন্তানদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন, নারীদের সম্মান আমার আল্লাহ দিয়েছেন। কথা বলে ঠিক না বা ঠিক? এবার বলে তাহলে এক নম্বর পিতামাতার দায়িত্ব কর্তব্য সন্তানের প্রতি, সন্তানকে কি না করা, হত্যা না করা, জীবনে সেফটি দেওয়া। দুই নম্বর বলে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, কষ্ট হচ্ছে। দুই নম্বর সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য মোট কয়টি? সবাই বলে কয়টি? হলো কয়টি? এবার আসলে দুই নম্বর বলবো। দুই নম্বর হলো, ভালো করে কান লাগা শোনেন, দুই নম্বর দায়িত্ব কর্তব্য হলো সন্তানকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, নিজের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এটা হলো পিতা মাতার উপর দুই নম্বর দায়িত্ব। একটু আওয়াজ দিয়ে বলেন কয় নম্বর? দুই নম্বর দায়িত্ব কর্তব্য হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। এটা রাশিদুল ইসলাম তবক্কুরি বানানো বক্তব্য নয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, 28 নম্বর পারা, 19 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর লাইন, 1 নম্বর রুকুর মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ঈমানদার, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আহালের ব্যাখ্যা তাফসীরকারগণ সর্বোত্তম অর্থ করেছেন তিনটা। আহালের এক নম্বর ব্যাখ্যা হলো তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার ভাই বোন, এরা হলো তোমার আহাল। তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। তুমি নামাজ পড়বে, তাদেরকে নামাজি বানাবে। তুমি সুদ খাবে না, তাদেরকে সুদ খাইতে দিবে না। তুমি অন্যায় করবে না, তাদেরকে অন্যায় করতে দিবে না। দুই নম্বর আহালের ব্যাখ্যা হলো আপনি যে এলাকায় বসবাস করেন, যে ওয়ার্ডে বসবাস করেন, যে গ্রামে বসবাস করেন, সেই গ্রামের মানুষগুলো যেন জাহান্নামে না যায়, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচবেন, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। তিন নম্বর আহালের ব্যাখ্যা হলো আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি যে বিদেশে থাকেন, আপনি যে কর্মস্থলে থাকেন, আপনার অধীনস্থ যারা আছে, আপনার আন্ডারে 2-300 লোক কাজ করে, আপনি নিজে জাহান্নামে যাবেন না, তাদেরকে জাহান্নামে যাইতে দিবেন না। এটা হলো আহালের 3 নম্বর ব্যাখ্যা। ও মুসলমান, কিন্তু সত্য বিষয় হলো সত্য, মা বাবা নিজেই নামাজ পড়ে না, সন্তানকে নামাজি বানাবে কেমনে? আমার জীবনে ঠিক না ঠিক? মা বাবা পড়ে না, সন্তানকে নামাজি বানাবে কেমনে? মা নিজেই পর্দা করে না, মেয়েটাকে বানাবে কেমনে? কথা বলে ঠিক না ঠিক? এমন বাবা আছে, নামাজ তো পড়া দূরের কথা, নিজের ছেলের কাছ থেকে নেশাজাতীয় দ্রব্য, আমার দিকে তাকান, বাস্তব কথা বলে যাচ্ছি, নিজের ছেলের কাছে নেশাজাতীয় দ্রব্য, সুন্নতে নমরুদ, সিগারেট, বিড়ি আছে না নাই? এটা কার সুন্নত? নবীর সুন্নত না নমরুদের সুন্নত? নমরুদের সুন্নত। এই নিজের ছেলের কাছ থেকে ধরায় নেয়, বলে এ বল্টু কয় কি আব্বা? কয় বালিশের তলে সিগারেট আছে, বিড়ি আছে, ধরায়া নিয়ে আয়। কথা বলে ঠিক না ঠিক? ছেলে কি করে? বালিশ তলতা দিয়া বিড়িটা সিগারেটটা গ্যাস লাইট দিয়া চুলা থেকে আগুন লাগাইয়া ঘরে নিয়ে এসে দেয়। আহাম্মক বাবা সন্তানের সামনে সিগারেট এমন করে টান দেয়, টান দিয়ে উপর পাশে ধোঁয়া ছেড়ে দিয়ে দেখে ধোঁয়া কত দূর গেল। কথা বলে ঠিক না ঠিক? ও মুসলমান, আমি আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলে যাই,
যে বাবা নিজের ছেলের কাছ থেকে সিগারেট ধরায় নেয়, বিড়ি ধরায় নেয়, নিজের ছেলের সামনে সিগারেট খায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই সন্তান কিছুদিন পর ওই বাবা মার সামনে মদ খাবে, ইয়াবা খাবে, গাঁজা খাবে, ফেন্সিডিল খাবে। এটাই স্বাভাবিক। কথা বলা ঠিক না বটে? আপনি আহাম্মক বাবা হয়ে ছেলের সামনে সিগারেট খান, বক 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 করে সিগারেট টানেন, হাইরে ভাটা, ইটের ভাটা সিপনিও ফেল, বক বক করে ধোঁয়া বের হয়। কথা বলে ঠিক না বটে? আবার এই সিগারেট খাওয়ার আরেকটা স্পেশাল জায়গা আছে। কি জায়গা? আমি আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এমন কোন খাদ্য পাই নাই যে ওই খাদ্যটা স্পেশাল জায়গায় খাওয়া যায়। একটাই মাত্র স্পেশাল খাবার, একটাই মাত্র স্পেশাল জায়গা যেই খাবারটা বাথরুমে বসে খাওয়া যায়, সেটা হলো ইন্টারন্যাশনাল বাথরুম, ইন্টারন্যাশনাল সিগারেট। কথা বলে ঠিক না বটে? এই সিগারেট এই ঢাই হাতে নেয়, নিয়ে বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার পর আমার দিকে তাকান, বাথরুমে যা সিগারেট টানে, কারণ এই মাল না টানলে এই মাল ক্লিয়ার হয় না। বোঝেন নাই? এই পাশে এই মাল টানে, এই পাশে এই মাল ক্লিয়ার করে। আসলে ওটা পায়খানার গন্ধ খায় না সিগারেটের গন্ধ খায়, আল্লাহই জানে। কথা বলে ঠিক না বাকি? এমন কোন দুনিয়াতে খাদ্য নাই যে খাদ্য বাথরুমে পায়খানায় বসে খাওয়া যায়। আমার মুসলমান আজকে সমাজ এমন এক পর্যায়ে চলে গেছে, আজকে ছেলের সামনে নেশা করতে যাওয়া করে না। কথা বলে ঠিক না বাকি? তাহলে মানে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, মা পর্দা করতে হবে, নিজের মেয়েটাকে পর্দাশীল বানাতে হবে। এটা কয় নাম্বার দায়িত্ব, কর্তব্য? আজকে পর্দার বালাই নাই সমাজের মধ্যে। পর্দা আছে, পর্দা পর্দা করতে করতে বাংলাদেশের পর্দা সেতু হয়ে গেছে। কথা ঠিক না বাকি? তার 2 নম্বর দায়িত্ব, কর্তব্য, নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আপনার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন। এখন মা বোন যারা আছেন, মা বোনদের উদ্দেশ্যে বলে আমি মূল খেলা শুনে যাচ্ছি, একটু ভালো করে কান লাগা শোনেন। এই মা বোন আপনারা যারা এসেছেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছি, ভালো করে শোনেন। আপনার এই পেটটা অত্যন্ত দামি। আপনি যত দামি হবেন, সন্তানটা তত দামি হবে। আপনার এই পেটটা যত দামি হবে, সন্তানটা তত দামি হবে। কারণ মা বোনেরা ভালো করে কান লাগা শোনেন, আপনার এই পেটটা দামি হওয়ার কারণে সন্তানটা দামি হবে। আপনার এই পেট থেকে অসংখ্য কোরআনের হাফেজ বের হয়েছে। আপনার পেটটা দামি হওয়ার কারণে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, শাহজালাল আল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে, আমার বন্ধুগণ ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বের হয়েছে। আপনার পেটটা ভালো হওয়ার কারণে চরমনাই পিসা হুজুর বের হয়েছে। আপনার পেট ভালো হওয়ার কারণে শশিনার পিসা হুজুর বের হয়েছে। আপনার পেট ভালো হওয়ার কারণে জামাতের আমির বের হয়েছে। আপনার পেটটা ভালো হওয়ার কারণে আমার বন্ধুরা অসংখ্য আল্লাহর ওলি বের হয়েছে। আপনার পেটটা ভালো হওয়ার কারণে অসংখ্য নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে। আবার আপনার পেটটা খারাপ হওয়ার কারণে, আপনার পেটটা খারাপ হওয়ার কারণে এই পেট থেকে আবু জেহেল বের হয়েছে, এই পেট থেকে নমরুদ বের হয়েছে। এই পেটটা খারাপ হওয়ার কারণে তসলিমা নাসরিন, ইমরান এইসের মতো নাস্তিক বের হয়েছে। কথা বলে ঠিক না ঠিক? ও মা বলেন, এই জন্য আপনারা একটু ভালো হয় যদি চলেন, আপনার সন্তান ভালো হবে। আপনি অসংখ্য হাফেজ কোরআনের মা, আপনি ওলি আল্লাহদের মা, মুফতি মুহাদ্দিসের মা। আমি একটা উদাহরণ দেই, আপনি যদি ভালো হন সন্তান ভালো হবে, আপনি যদি খারাপ হন সন্তান খারাপ হবে। একটা উদাহরণ দেই, এই যে আমাদের আশেপাশে ইটের ভাটা আছে, এই ইট বানাতে গেলে একটা কাঠ দিয়ে একটা জিনিস বানানো হয়, এই জিনিসটাকে আপনারা কি বলেন? ফর্মা। কি বলেন? একটা আওয়াজ দিয়ে বলেন, ফর্মাটা যদি সোজা হয় ইটটা কি হবে? আমার কথা কি বুঝতেছেন আপনারা? খারাপ লাগতেছে, শেষ করে দেব। ইট এই ফর্মাটা যদি ভালো হয় ইটটা ভালো হবে, সোজা হয় ইটটাও সোজা হবে। ফর্মাটা যদি আঁকা বাঁকা তেরা বেড়া তেরং বেরং হয় ইটটা কেমন হবে? যেমন আঁকা বাঁকাই হবে। কথা বলে ঠিক না ঠিক? কারণ কোম্পানি যেমন মাল তেমন। কথা বলে, মা যেমন সন্তান হবে তেমন মা বোন ভালো করে আল্লাহ শোনেন। এতক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা শুনলেন, এবার মেডিকেল সায়েন্সের একটু আলোচনা শোনেন। মেডিকেল সায়েন্স বিজ্ঞান ডক্টর আমেরিকার একজন বিজ্ঞানী রিসার্চ করে বলেছেন, এই মায়ের পেটে যে সন্তান থাকে, এই সন্তানটা কিভাবে থাকে একটু মা ভালো করে কথা কান লাগায় শোনেন। এই মায়ের যে গর্ভের মধ্যে যে থলির মধ্যে বাচ্চা থাকে, এই থলিটা মেডিকেল সায়েন্স বলতেছে 10 ইঞ্চি লম্বা। আওয়াজ দিয়ে বলেন তো কয় ইঞ্চি লম্বা? একটু আওয়াজ দিয়ে বলেন, আপনি আমি যে মায়ের গর্ভের থলির মধ্যে ছিলাম, এই থলিটা কয় ইঞ্চি লম্বা? কথা বোঝেন না আমার? কয় ইঞ্চি? 10 ইঞ্চি লম্বা। কিন্তু সন্তান মায়ের গর্ভে থাকতে হবে 10 মাস 10 দিন। মেডিকেল সায়েন্স বলতেছে এই সন্তানটার আকার আয়তন লম্বা চৌড়া দৈর্ঘ্য প্রস্থ লম্বা চৌড়া হবে 15 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি লম্বা? মায়ের গর্ভে যেখানে থাকি সেটা কয় ইঞ্চি? ভালো করে গভীর মনোযোগ। মেডিকেল সায়েন্স বলতেছে
আমেরিকার বিজ্ঞান বলতেছে আপনার আমার গর্ভে, আপনার গর্ভে যে আমরা ছিলাম, মায়ের গর্ভে যে সন্তান ছিল, আপনি আমি যে মায়ের গর্ভে ছিলাম, যে থলির মধ্যে ছিলাম, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা, তার বেশি আর বাড়ে না, বৃদ্ধি হয় না। কিন্তু সন্তান যখন মায়ের গর্ভে গর্ভে হওয়ার পর 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস হয়ে যায়, 7 মাসে যখন রূপান্তর হয়ে যায়, সন্তানের আকার আয়তন লম্বা চৌড়া হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। সন্তানের বাড়ানোর কোনো জায়গা থাকে না, ওই থলিটা আর কোনো বৃদ্ধি হয় না। এখনো সন্তানকে থাকতে হবে 3 মাস। এখন এই সন্তান 3 মাস কিভাবে থাকবে? আমার আল্লাহ তাআলা কুদরত দেখেন। মেডিকেল সায়েন্সের ডক্টর, আমেরিকার বিজ্ঞানী বলতেছেন, ও মা বোনেরা, এই গর্ভে সন্তান যখন 7 মাস হয়ে যায়, ওই 7 মাস হওয়ার কারণে সন্তানটা মায়ের গর্ভ থেকে সব কিছু শুনতে পায়, বাবার ডাক শুনতে পায়, মায়ের ডাক শুনতে পায়, নানার ডাক শুনতে পায়, সব কিছু বাচ্চা নিজের কানেই শুনে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলে, ও মা, সন্তান যখন গর্ভে আসবে, 7 মাস যখন বয়স হয়ে যাবে, ওই সন্তানটাকে গর্ভে নিয়া সামনে হিন্দি সিরিয়াল, টিভি দেখবেন না, গান বাজনা দেখবেন না, এই সন্তানটা গর্ভে নিয়ে আল্লাহর কোরআন পড়বেন। যেহেতু সন্তান গর্ভ থেকে সব কিছু শুনতে পায়, আপনি কোরআন তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, রহমান তেলাওয়াত করবেন, সূরা মাউন তেলাওয়াত করবেন, আলাম তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, নাস তেলাওয়াত করবেন, ফালাক তেলাওয়াত করবেন, সূরা ইখলাস তেলাওয়াত করবেন। আপনি কোরআন তেলাওয়াত করবেন, সন্তানটা কোরআনের আয়াতগুলো শ্রবণ করবে, আর ওই সন্তানটা হবে কোরআনওয়ালা। আর যদি মা আপনি 7 মাসের সন্তান গর্ভে নিয়ে টিভি সিরিয়ালের সামনে বসে হিন্দি গান দেখেন, ঝাঁকা নাকা দেখেন, সন্তান যেহেতু গর্ভ থেকে শুনতে পায়, আপনার ওই ঝাঁকা নাকা ড্যান্স সন্তান কানে শুনবে, ওই সন্তানটা বের হয়ে ওইটাও হবে ঝাঁকা নাকা। কথা বলে ও বাবারে, এটা হাসির খোরাক নয়। মেডিকেল সায়েন্স বলতেছে, আমার নবী বলতেছে, এই জন্য মায়েরা গর্ভে যখন সন্তান আসবে বেশি বেশি নফল নামাজ পড়বেন, রোজা করবেন, কোরআন তেলাওয়াত করবেন। আমার নবী বলেন, আমার বন্ধুগণ, মেডিকেল সায়েন্স বলতেছে, সন্তান যখন গর্ভে আসে 10 মাস বয়স, 10 মাস 10 দিন থাকবে, এখন 7 মাস বয়সে সন্তানের আকার আয়তন লম্বা চৌড়া হয়ে যায় 10 ইঞ্চি লম্বা। মায়ের থলির মধ্যে আপনি আমি ছিলাম, এই থলিটা হলো মাত্র 10 ইঞ্চি লম্বা, আর বাড়ানোর কোনো জায়গা নাই। সন্তান আরো থাকবে 3 মাস, বাড়বে হলো 5 ইঞ্চি। একটু আওয়াজ দিয়ে বলেন, কয় ইঞ্চি? আরো বাড়বে 5 ইঞ্চি। এই সন্তান 5 ইঞ্চি বাড়বে, আরো 3 মাস থাকবে। মেডিকেল সায়েন্স বলতেছে, সন্তানের বয়স যখন হয়ে যায় 7 মাস পরে 8 মাস, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান বলে, বান্দারে, ওই মায়ের গর্ভে সন্তানটা বৃদ্ধি পায় 2 ইঞ্চি, তার মানে 10 ইঞ্চি যদি হয়ে যায় 12 ইঞ্চি। এখন এই 2 ইঞ্চি কিভাবে বাড়লো? মায়ের যে থলিটা আছে, এটা তো 10 ইঞ্চি ছাড়া আর বাড়ে না, এটা তো আর বৃদ্ধি পায় না। আমার আল্লাহ তাআলা কুদরত দ্বারা ওই মায়ের কলিজার নিচ বরাবর সন্তানের পা দুটো নিয়ে গিয়ে 2 ইঞ্চি নিচ বরাবর ফিট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের বয়স যখন হয়ে যায় মায়ের গর্ভে 9 মাস বয়স, সন্তানের লম্বা চৌড়া গর্ভ প্রস্থ হয়ে যায় 14 ইঞ্চি লম্বা। আমার আল্লাহ তাআলা কি করে? মায়ের কলিজাটা 2 ইঞ্চি উপরে তুলে দেয়, তারপরে 14 ইঞ্চি বরাবর নিয়ে গিয়ে পাটা ফিট করে দেয়। আমার আল্লাহ বলেন, আমার বন্ধু মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে, আমার নবী বলে, সন্তানের বয়স যখন হয়ে যায় 10 মাস, তখন সন্তানের লম্বা চৌড়া হয়ে যায় 15 ইঞ্চি লম্বা। 15 ইঞ্চি লম্বা, 15 ইঞ্চি লম্বা হয়ে যায়। আমার আল্লাহ তাআলা মায়ের কলিজাটা এবং সন্তানের পাটা নিয়ে গিয়ে একসঙ্গে অ্যাটাচ করে ফিট করে দেয়। এই জন্য দেখবেন মারা গর্ভবতী হয়, এই জন্য দেখবেন অনেক সময় মারা চিৎকার দিয়ে কান্না করে, চোখের পানি বের হয় না, শব্দ করে। গর্ভবতী মা, জনম দুঃখিনী মা, হাতের প্লেট নিয়েছে, ভাতের প্লেট নিয়ে খাইতে বসেছে, এক লোকমা ভাত মুখে দিয়েছে, সন্তান এত জোরে লাথি মেরেছে, গর্ভবতী মা জোরে চিল্লায়া কান্না করতে পারে না, চোখের পানি টপ 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 করে ছেড়ে দেয়, ভাতের প্লেটটা রেখে দেয়, রেখে দেওয়ার পর মা বসে যায়, আবার মা দাঁড়িয়ে যায়, আবার কিছুক্ষণ পর মা শুয়ে যায়, এমন করে সারাটা রাত্রি মা ঘুমাইতে পারে না, উঠবোস করে কাটিয়ে দেয়। প্রাণের প্রিয়তমা স্বামী ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, এমন কেন কান্না করো? প্রাণের স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, আমি আপনাকে ভাত মুখে দিয়েছি, কেবল ভাতটা আমি গিলবো, এমন সময় কলিজার টুকরা সন্তান এমন জোরে কলিজায় লাথি দিয়েছে, মনে হয় পৃথিবীর মায়া আছে, আমি দুনিয়া থেকে চলে যাই, এই জন্য আমি ভাতের প্লেটটা রেখে দিয়েছি। আমার বন্ধুরা একটু মায়ের দুঃখ কষ্টটা ভালো করে বলেন। মেডিকেল সায়েন্স বলতেছে 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের গর্ভের থলি হলো 10 ইঞ্চি লম্বা। এখন এই সন্তান দুনিয়া আসবে, আমেরিকার বিজ্ঞানী একজন ডক্টর মা এবং বাবা
যে সন্তান আছে এই সন্তানগুলো দুনিয়াতে আসে মায়ের কলিজাটা একটু নিরীক্ষা করলেন আমেরিকার বিজ্ঞানী দুইটা রেজাল্ট আউট করে দিলেন মায়ের গর্ভে যে সন্তান আসে এই সন্তান দুই ভাবে নড়াচড়া করে একটা বেশি নড়ে আর একটা কম নড়ে এই মেডিকেল সায়েন্সের ডক্টর প্রমাণ করলেন রেজাল্ট আউট করে দিলেন যে এই সন্তানটা মায়ের গর্ভে সবচেয়ে কম নড়াচড়া করে ভালো করে মনোযোগ দেন সবচেয়ে কম নড়াচড়া করে এই সন্তানটা তার মায়ের কলিজার মধ্যে পেটের ভিতরে একবার নয় দুইবার নয় নিম্নে ৪৫০০০ বার মায়ের কলিজায় লাথি দিয়েছে আল্লাহু আকবার ৪৫০০০ বার কলিজার টুকরা জনমদুখিনী মাকে লাথি দিয়েছে মেডিকেল সায়েন্স বলে আমেরিকার বিজ্ঞানী মায়ের কলিজা এবং বাবার কলিজা দুইটা পাত্রের মধ্যে নিয়েছে মেডিকেল নেওয়ার পর আমার বন্ধু অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে যেখানে তারা গবেষণা করে চিন্তা ভাবনা করে রিসার্চ করে এই মায়ের কলিজা একটা পাত্রে বাবার কলিজা একটা থালার মধ্যে পাত্রে রেখেছেন রাখার পর গবেষণা করে একটা রেজাল্ট আউট করে দিলেন ও দুনিয়ার মানুষরে যেই সন্তান মায়ের গর্ভে থাকাকালীন একবার নয় দুইবার নয় ১০০০ বার নয় ২০০০ বার নয় ৪৫০০০ বার যে সন্তানটা মায়ের কলিজার মধ্যে লাথি দেয় তার একটা লাথি যদি কোনো সন্তান তার বাবার কলিজার মধ্যে দিত সঙ্গে সঙ্গে বাবা কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত আল্লাহু আকবার মেডিকেল সায়েন্স বলতেছে এই জনমদুখিনী মা আপনি আমি গর্ভে থাকাকালীন ৪৫০০০ বার লাথি দিয়েছি মেডিকেল সায়েন্সের ডক্টর বলতেছে এই ৪৫০০০ লাথির মধ্যে সবচেয়ে বড় ৩টা লাথি মারাত্মক একটু আওয়াজ দেবেন কয়টা ৩টা লাথি সবচেয়ে বেশি কষ্টের আমার বন্ধুগণ সন্তান গর্ভে আসার পর সন্তান সম্ভব হয়ে যায় ডেলিভারি হওয়ার সময় হয়ে যায় এই ৩টা লাথির ১ নম্বর লাথি হলো সন্তান দুনিয়ার জমিনে আসার সময় হয়ে যায় এত জোরে ভিতর থেকে এত জোরে পা দিয়ে মায়ের পেটের মধ্যে লাথি দেয় কলিজার মধ্যে লাথি দেয় ওই পানির থলিটা ঠাস করে পানিগুলো প্রবাহিত হওয়া শুরু হয়ে যায় ২ নম্বর লাথি যখন দেয় মায়ের জয়রাস্তা ঠাস করে ফেটে যায় রক্ত প্রবাহিত হওয়া শুরু হয়ে যায় একটা গরু কোরবানি করলে যেমনি করে রক্তাক্ত হয়ে যায় আমার বন্ধুগণ জনমদুখিনী মা ওই সন্তানটাকে যে গর্ভে ধারণ করে ওই কলিজার টুকরা মা তেমন করে রক্তাক্ত হয়ে যায় তেমন করে রক্তাক্ত হয়ে যায় ৩ নম্বর লাথি যখন সন্তান পেটের মধ্যে দেয় আমার বন্ধু একটু ভালো করে কান লাগা শোনেন মুসলমান কোন ভাগে কষ্ট দিচ্ছে কোন ভাগে কষ্ট দিচ্ছেন না যুবক ৩ নম্বর লাথি যখন দেয় মেডিকেল সায়েন্স প্রমাণ করতেছে ৩ নম্বর যখন লাথি দেয় মায়ের নাভির তারের সাথে সন্তানের নাভির একটা তার আছে কানেকশন আছে এই তার দিয়ে আমার আল্লাহ তাআলা মায়ের মাসিকের রক্তগুলো বন্ধ করে দিয়ে ১০ মাস ১০ দিন গর্ভ থেকে আমার ছাকুনি দিয়া নাপাক রক্তগুলো পাক বানিয়ে আমার আল্লাহ তাআলা নাভি দিয়ে খাওয়াইয়া আপনাকে আমাকে মানুষ করেছে যারা বলেন সুবহানাল্লাহ কারণ এই জবানটা এত পবিত্র এই জবানটা এত পাক আমার আল্লাহ তাআলা চান নাই বান্দা মায়ের গর্ভে মায়ের মাসিকের রক্ত নাপাক রক্তগুলো পান করুক এইজন্য আমার আল্লাহ তাআলা মুখ দিয়ে নয় মায়ের নাভির সাথে একটা তার ফিট করে আপনাকে আমাকে ছাকুনি দিয়ে খাওয়াইয়া মানুষ করেছেন জবানটা পবিত্র রেখেছেন কারণ এই জবান দ্বারা বান্দা আল্লাহর জিকির করবে এই জবান দ্বারা আমার নবীর দরুদ পড়বে এই জবান দ্বারা পাক জবান দ্বারা আল্লাহর কোরআন বান্দা পড়বে আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে এসে ওই জবান পাক জবানটাকে নাপাক গুল লাগাইয়া মদ লাগাইয়া ইয়াবা লাগাইয়া পেন্সিল লাগাইয়া জবানটাকে নাপাক করে দেয় রে যুবক মুসলমান আল্লাহর বান্দা আমার নবী বলতেছেন মেডিকেল সায়েন্স বলতেছেন ৩ নম্বর লাথি যখন দেয় সন্তান ওই মায়ের নাভির সাথে যে নাভির কানেকশনটা থাকে তারটা থাকে এই তারটা ঠাস করে ছিঁড়ে যায় নাভির তারটা ছিঁড়ে যায় সন্তান দুনিয়ার জমিনে ডেলিভারি হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সন্তান যখন দুনিয়ার জমিনে ডেলিভারি হয়ে যায় দেখবেন যারা দাইমা থাকে এলাকার মহিলারা থাকে বয়োবৃদ্ধ থাকে সন্তান বের হওয়ার সঙ্গে সঙ্গে কেসি দিয়া অথবা ব্লেড দিয়া নাভির তারটা কেটে দেয় কথা বলে ঠিক না ঠিক এই যে মায়ের নাভির তারটা ডিসকানেক্ট হয়ে গেছে এই জন্য আমাদের সমাজে বলা হয় নারী ছেঁড়া ধন বলে কি বলে না সন্তানকে মা বলে নারী ছিঁড়া ধন তারপর মায়ের নারীটা ছিঁড়ে আপনার দুনিয়ার জমিনে বের করেছে এ যুবক দুনিয়ার জমিনে জন্ম দিতে গিয়ে কত মা ডেলিভারি হওয়ার সময় দুনিয়াতে বিদায় হয়ে যায় কত
কত মা দুনিয়াতে মৃত্যুবরণ করে আপনাকে শুধু জন্ম দিতে গিয়ে এই মা কত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে। যখন সন্তান ডেলিভারি হয়ে গেল, সন্তান যখন বের হয় একটা শব্দ করে, কান্না করে, ওয়া ওয়া ওয়া। আপনি আমি সাধারণ দৃষ্টিকে শুনি এই শব্দটা হলো টোয়া টোয়া টোয়া, না না না। এ মুসলমান, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যে কান্না করে, এটা আসলে কান্নার শব্দ টোয়া টোয়া নয়, টোয়া টোয়া নয়। এই শব্দটা হলো আমার নবী বলেন, ওই শব্দটা হলো উম্মা, তার মানে হলো মা। আল্লাহু আকবার। সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মাকে ডাকতে উম্মা। আমার বন্ধুগণ, যে মা গর্ভধারণ করে সন্তানকে জন্ম দিতে গিয়ে আমার বোন জ্ঞান হারায় যায়, সেন্সরে যায়, ওই সন্তানের ডাকটা আমার আল্লাহ তাআলা কুদরত দ্বারা মায়ের কর্ণকুহরে পৌঁছে দেয়, মায়ের জ্ঞান ফিরে আসে। মা কলিজার টুকরা সন্তানকে কোলের মধ্যে নিয়ে কপালে চুমু খায়, গালে চুমু খায়, ঠোঁটে চুমু খায়। 10 মাস 2 দিন গর্ভের কষ্টের কথা মা নিমিষের মধ্যেই ভুলে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মা কত কষ্ট করে দুনিয়ার জমিনে জন্ম দিয়েছে, এই জনম দুঃখিনী মা আজকে অন্ধকার কবরে। এই সন্তান আজকে বাংলার হাত, এই আলোকিত শিশু বন্ধ পরিষদের মা পেলে আপনি যখন এসেছেন আপনার মায়ের কবরের পাশে, আপনার সন্তান, আপনার মা আপনাকে ডাক দিয়ে বলছে, এই কলিজার টুকরা সন্তান, আজকে মা ফেলে যাচ্ছ, তোমার কাছে টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, ঠান্ডা দিনে কবরের মধ্যে লেপ চাই না, কম্বল চাই না, আজকে মা ফেলে যাচ্ছ, যাওয়ার পর ওখানে বসে আমার জন্য একটু দোয়া করবা, পারলে আমার মায়ের জন্য রোগের মাগফিরাতের জন্য এই মাদ্রাসার মধ্যে কিছু দান সদকা করবা। এই সদকা করার কারণে বান্দা সন্তান হয়ে যখন আমার জন্য দান করবে, আমার আল্লাহ তাআলা কবরের আযাব maaf করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার কবরে মসজিদে আসে, বাবা ডাক দিয়ে বলে, আইকে বড় বাপ নিরুপিতা মন্তাশা বলছে রে মনসুরাই খলাস পাঠক, এ আমার কলিজার টুকরা সন্তান, তোকে মানুষ করতে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রাস্তাঘাটে, হাটে বাজারে, খাটি মাঠে কত রিকশা চালিয়ে, ভ্যান চালিয়েছি, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছি। তোর কাছে টাকা চাই না, বাড়ি চাই না, সয় সম্পদ চাই না, আজকে মাহফিলে গেছো, পকেট থেকে আল্লাহর বান্দা 1000 টাকা বের করে মাদ্রাসায় দান করবা, আমার জন্য রুহের মাগফিরাতের জন্য দান করবা। তোমার দান করার কারণে আমার আল্লাহ তাআলা আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও তওয়াক্কুরে মুসলমান, ও আমার ইউনিয়নবাসী, ও আমার কলিজার টুকরা মুসলমান যুবক ভাই, মুরব্বি চাচারা, ওই অন্ধকার কবরে আপন মা বাবা কার কার আছে একটু হাত তোলেন। মা বাবা কার কার নেই হাত তোলেন তো, লিল্লাহি তাকবীর, হাত তোলেন, হাত তোলেন। ওই মা বাবাকে আল্লাহ তাআলা জান্নাতের মাকাম বানিয়ে দেবে, উক্ত কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। এই মায়ের পাগল, বাবার পাগল সন্তান আমি দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে তাকান। এই জনম দুঃখিনী মা, মুহাব্বতের মা, মুহাব্বতের আধার আব্বাদান, অন্ধকার কবরে দাদার আছে, একটু হাত তুলে আমাকে দেখিয়েছেন। আমি এখন আপনাদের উদ্দেশ্যে দেখতে চাই, এই মায়ের রুহের মাগফিরাতের জন্য, বাবার রুহের মাগফিরাতের জন্য কলিজার টুকরা মা বাবার পাগল সন্তান কারা কারা আছেন। আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসা, আপনাদের সামনে যে মাদ্রাসা, যে বাচ্চারা কোরআনের হাফেজ হচ্ছে, আজকে দস্তারবন্দি নিবে, কোরআনের সবগুলো তাদের অন্তরের মধ্যে, সিনার মধ্যে গেঁথে দিয়েছে, হাফেজে কোরআন হয়েছে। এই মাহফিলের জন্য মায়ের পাগল সন্তান, বাবার পাগল সন্তান আমি 10-20 জন দেখতে চাই। 1000, 2000, 3000, 5000 নির্দিষ্ট করে নয়। কারা কারা আছেন একটু বলেন যে হুজুর আমি এই আল্লাহর ঘর, আল্লাহ রাসূলের ঘর মাদ্রাসার জন্য আমি 5000 টাকা দেব, 2000 টাকা দেব, 1000 টাকা দেব। দ্রুত বলেন, নামগুলো লিখে নিচ্ছে। একজন ভাই দাঁড়িয়ে যান, মায়ের পাগল, বাবার পাগল সন্তান, যে হুজুর আমি এত হাজার টাকা, 5000, 10000, 2000, 20000 টাকা দান করব। এমন একজন মায়ের পাগল, বাবার পাগল সন্তান হাত তোলেন তো। এমন একজন দেখতে চাই, বলেন, হাত তোলেন, বলেন একজন ভাই যে মা এত কষ্ট করে মানুষ করলো, যে মায়ের কথা শুনলেন, একটু হাত তোলেন, বলেন যে হুজুর আমি এত হাজার টাকা দেব, মায়ের রোগের মাগফিরাতের জন্য আপনি দোয়া করে দেবেন, আমি অধম গুনাহগার বান্দা দোয়া করে দেব, আল্লাহ যেন মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। একজন ব্যক্তি হাত তোলেন। প্রধান মেহমান এসেছেন, ইনশাআল্লাহ প্রধান আকর্ষণ এসেছেন, আমি কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেব। মাদ্রাসার মাহফিলে আমি আপনাদের এলাকার সন্তান আর আলোচনা বাড়াবো না, শুধু কালেকশনটা করে শেষ করে দিচ্ছি। এই বাচ্চা ছোট, লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দার নোমান, এই মাদ্রাসার ছাত্র 1000 টাকা করলো দান, আল্লাহ তোমার বান্দার নাম নোমান কবুল করো, বান্দার দান বাড়াতে মান সম্মান। এই জন্য ছিলেন মা বাবা জীবনে বড় মা মাফ করে দেন, মা বাবার কলিজা ঠান্ডা করে দেন, জান মানে বরকত দান করে দেন। আল্লাহ তোমার বান্দা হাফেজে কোরআন বানিয়ে দেন, দীর্ঘ আল্লাহ শ্রেষ্ঠ আলেমে দ্বীন বানিয়ে দেন। বলেন আল্লাহ।